হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনার ইয়াডপ ইনফর্মার হাসিবুর রহমান পাভেল। বন্ধুগণ, আজকে আপনাদের জন্য আবারও একটি খুবই চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গিয়েছি। হ্যালো ভিউয়ার্স, মূলত আমি অ্যাডোব আজকের আমাদের ইনফরমার চ্যানেলটির এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, এই জন্যই বললাম। কেননা এইখানে আপনারা দেখতেই পারবেন, এই যে দেখুন, এই চ্যানেলটা একেবারে নতুন, এখানে কিন্তু জিরো টোটালি সাবস্ক্রাইবার। অর্থাৎ আমাদের যে পুরোনো চ্যানেলটা আছে সেখানে অলমোস্ট 16,000 প্লাস ইউজার কিন্তু অলরেডি অ্যাক্টিভ রয়েছেন। তো যাক, অনেক দিন ধরে কিন্তু আপনাদের মাঝে আমরা কোনো প্রকার ভিডিও আপলোড দেই নাই এবং কাজ কিন্তু করেছিলাম না, পারিবারিক কোনো প্রবলেম থাকার কারণে সেগুলো স্কিপ করি না হয়। এখন হ্যালো মূল ভিউয়ার্স, কথা আমি হচ্ছে, অ্যাডোব যারা ইনফরমার চ্যানেলের 2024 পক্ষ সালে, থেকে পাবেল বর্তমানে আজকে ডেট হচ্ছে 2024 সালের মে মাসের 9 তারিখ। সো যারা যারা 2024 সালে ভাবছেন যে এয়ারড্রপ নিয়ে কাজ করা যায় কি না, এয়ারড্রপ নিয়ে কাজ কীভাবে করবো, হোয়াট ইজ এয়ারড্রপ, A to Z আজকের এই ভিডিওটি যারা যারা দেখবেন, আমার মনে হয় না যদি আপনার বয়স 18 বছরের নিচে হয়ে থাকে সেই ক্ষেত্রেও আপনি আর্নিং করতে পারবেন। বাট আমি সাজেস্ট করছি না, যারা 18 তারাই অবশ্যই কাজ করবেন, আদারওয়াইজ করবেন না। কেননা একটা ম্যাচুরিটি, একটা বয়সের ব্যাপার আছে, কেননা কাজ করতে বা সব জায়গাতে কিন্তু সচ্ছলতা বা সক্ষমতার একটা বিষয় রয়েছে। তো যাই হোক বন্ধুগণ, যেটা বলছিলাম আর কি, তো 2024 সালে গিয়ে আপনারা কি এয়ারড্রপে কাজ করতে আগ্রহী, বা আপনারা কি কাজ করতে পারবেন, বা কাজের বিনিময়ে কি আমরা ইনকাম করতে পারবো, এটা আদৌ পসিবল? জি বন্ধুগণ, এটা অবশ্যই পসিবল। তো কীভাবে আপনারা কাজ করবেন, তার জন্য আপনাদের সুবিধার্থে আমাদের এই যে আগের চ্যানেলের হোয়াট ইজ এয়ারড্রপ এই ভিডিওগুলো আর দেখা লাগবে না। কেননা দেখা লাগবে না, কারণ এটা 5 বছর আগের ভিডিও। আপনার বলবেন এটা তো অনেক আগের ওল্ড ভিডিও হয়ে গিয়েছে। তার জন্য আপনাদের জন্য আমরা নতুন করে একটা চ্যানেল ক্রিয়েট করলাম। এইখানে আপনাদেরকে আবারও 2024 সালে কীভাবে সাকসেস হওয়া যায়, জিরো থেকে হিরো কীভাবে আপনারা আর্নিং করতে পারবেন। বর্তমানে কিন্তু আমি একেবারে জিরো আপনাদের মতোই। ধরুন আজ থেকে আপনারা আমার সাথে কাজ স্টার্ট করবেন, তাইলে কীভাবে আপনারা আর্নিং করবেন, কীভাবে কী করবেন, A to Z সমস্ত কিছু এক এক করে 20টা স্টেপে ভাগ করে আপনাদেরকে বোঝাবো। তার জন্য ভিডিওটা অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, সেক্ষেত্রে স্পেশাল টিপস পাবেন যারা লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটি। সো অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আর বেশি কথা না বলে সরাসরি কাজে বা মূল টপিকে যাওয়া যাক। তো হোয়াট ইজ ইয়ারড্রপ, এইটা হচ্ছে সকলের মনের প্রথম প্রশ্ন। আপনারা যে কোনো জায়গাতে কাজ করবেন, আপনাকে তো কেউ জিজ্ঞাসা করবে, আপনার বাবা, ভাই, বন্ধু, যে কেউ জিজ্ঞাসাই করতে পারে যে ভাই তুই কী কাজ করিস, অনলাইনে তো কাজ করিস, বাট কী কাজ? এটা আমি অনেকবার সম্মুখীন হয়েছি মানুষের কোশ্চেনের। তো এটার অ্যান্সার আমি দিতে পারছি, কারণ আমি জানি সেক্টরটা আসলে কীভাবে কাজ করতে হয়। তো অনেক ব্যক্তি বুঝবে না ইয়ারড্রপটা আসলে কি। ইয়ারড্রপ বলতে গেমের ইয়ারড্রপ ভাববে, না পাবজির ইয়ারড্রপ, না ফ্রি ফায়ারের ইয়ারড্রপ। তো বাই দ্য ওয়ে, আপনারা যেটা বলবেন সরাসরি এক কথায় বলে দিতে পারেন, আমরা ফ্রিল্যান্সিং করছি। তো ফ্রিল্যান্সিংয়েরও কিন্তু অনেকগুলো সেক্টর আছে। সো এটা ধরুন একটা ডিজিটাল মার্কেটিংয়ের মতো একটি সেক্টর হতে পারে আপনার জন্য। তো যাই হোক, আপনারা কীভাবে ইনকাম করবেন তার জন্য আগে জানতে হবে যে ইয়ারড্রপ সেক্টরটা কী। সেগুলো নিয়ে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আলোচনা করবো। সো প্রথমত বোঝায় যে ইয়ারড্রপটা আসলে কী। কেউ যদি বলে ভাই ইয়ারড্রপটা কি, একটু যদি বুঝিয়ে বলতেন, সেক্ষেত্রে আপনারা কীভাবে কী অ্যান্সার দিবেন। তো ইয়ারড্রপটা হচ্ছে মূলত একটা হচ্ছে পণ্য। ধরুন মার্কেটে নতুন একটা পণ্য আসলো, আপনাকে কীভাবে একটা এক্সাম্পল দিব। ধরুন মার্কেটে নতুন একটা মোবাইল আসছে, সেটা হচ্ছে নাম হচ্ছে পাভেল। ধরুন আমার নামে বলছি পাভেল, ওকে। সো আপনারা তো এই ফোনটার নাম জানেন না অবশ্য, রাইট? সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, রিয়েলমি, শাওমি, ভিভো, স্যামসাং অথবা ব্র্যান্ডের সনি ব্র্যান্ডের ফোনগুলোর দিকে আপনারা কিন্তু বেশি নেবেন, কারণ আপনারা ব্র্যান্ডটাই বেশি বুঝেন। আপনারা পাভেল নামের ফোনটা কিন্তু পারচেস করবেন না, বিকজ অফ পাভেল নামের ফোনটা নতুন ওয়ালটন ফোন, দেশি ফোন, ভালো হবে কি না, বা পাভেল ফোন ভালো হবে কি না, এরকম নানান ধরনের কোশ্চেন কিন্তু আপনাদের মনে ঘুরপাক করবে। তো ইয়ারড্রপটা মূলত এমনই। তো এগুলোর মূলত ক্রিপ্টোকারেন্সি কয়েন নিয়ে আমরা কাজ করব। তো অনেকে আবার ক্রিপ্টোকারেন্সি কি সেটাও বোঝেন না। তো যাক, আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকলে সব কিছু ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো এই কয়েনগুলো নিয়ে মূলত আমরা মার্কেটিং করব বা কাজ করব, এবং তাদের এই প্রজেক্ট, যেমন এই পাভেল যে প্রজেক্টটি আমি বললাম ফোনটি, সেই ফোনটিকে যদি মার্কেটিং করতে হয়, তো মার্কেটিংয়ের জন্য কিন্তু ডিজিটাল মার্কেট তাদের প্রয়োজন হয়, এবং আমরাই কিন্তু সেই মার্কেটিংটা করব কয়েনগুলো নিয়ে। প্রচার পরিচালনা অথবা তাদের টুইটার বা ইনস্টাগ্রাম, তাদের ফলোয়ার বাড়াবো, লাইক দিব, সিম্পল কিছু কাজের বিনিময়ে তারা আমাদেরকে কিছু প্রফিট দেবে। আর এই প্রফিটের বিনিময়ে কিন্তু মূলত আমরা আর্নিং করতে পারবো। তো সোজা কথা হচ্ছে, এয়ারড্রপের মূল লক্ষ্য হচ্ছে আমরা তাদের প্রজেক্ট নিয়ে কাজ করব, সেখান থেকে মূলত আমরা ইনকামটা করতে পারবো। আশা করছি এয়ারড্রপ সংক্রান্ত বিষয়টা বুঝতে পারছেন। এয়ারড্রপ কিন্তু খুবই সিম্পল একটি বিষয়, জাস্ট একটি প্রজেক্ট নিয়ে আপনারা কাজ করবেন তাদের তাদের পাবলিসিটি বাড়ানোর জন্য। এই এয়ারড্রপটা তারা ছাড়ে, যে কোনো ইভেন্টের মধ্যে হতে পারে, বা টেলিগ্রাম বটের মধ্যে হতে পারে, যে কোনো রকম প্রজেক্ট বা যে কোনো রকম অফারের মাধ্যমে আপনাদেরকে এয়ারড্রপটা তারা প্রোভাইড করতে পারে কোম্পানি। ওকে, সো কোথা থেকে কী করবেন সেটা আমি বলছি। তো প্রথমটা আসলে আই হোপ কি আপনারা প্রথমটা বুঝতে পারছেন, হোয়াট ইজ এয়ারড্রপ। আই হোপ এটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন হচ্ছে হোয়াট ইজ রেফার, অর্থাৎ রেফারেল প্রোগ্রাম। তো এয়ারড্রপে তো কাজ বুঝলেন, এয়ারড্রপ কীভাবে কাজ করবেন। তো এখন হচ্ছে রেফারেল প্রোগ্রামটা কি, এবং রেফার ছাড়া আপনারা ইনকাম করতে পারবেন কিনা সেগুলো নিয়ে আলোচনা করব। তো মূলত রেফার সিস্টেমটা কি সেটা আমি একটু আগে ফার্স্টে ক্লিয়ার করে নিই। তো রেফার সিস্টেমটা হচ্ছে, ধরুন একটি প্রজেক্ট আসছে, আমি আপনাকে প্র্যাকটিক্যালি একটু করে দেখালে বুঝবেন।
ভিডিওটি কিন্তু অনেকটা লং হতে পারে, তার জন্য আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা প্যারা আকারে ভাগ করে দিব, যার যেটা প্রয়োজন মানে যে যেটুকু বুঝেন ততটুকু স্কিপ করে আপনারা অন্যটাও প্যারাতে যাইতে পারবেন ইজিলি। ওকে, সো এইখানে হচ্ছে আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি রেফারেল কনসেপ্টটা আসলে কি। এই যে দেখুন, এটা হচ্ছে আমার একটা কমিউনিটি। সো আমার কমিউনিটিতে আমার নিজস্ব রেফারেল লিঙ্ক পার্সোনালটা আমি শেয়ার করেছি। তো যারা যারা এই প্রজেক্টটিতে জয়েন করেছে প্রত্যেকে নিজ নিজ একটা করে পার্সোনাল রেফারেল ইউনিক লিঙ্ক তারা জেনারেট করে দিবে। এইটাই মূলত রেফারেল লিঙ্ক। আমি যদি এখানে ক্লিক করি, এই বোর্ড অলরেডি এই অফারগুলো শেষ, যাই হোক আমি এটাতে ক্লিক করলাম। এই যে দেখুন, আমি কাজ করেছিলাম, কাজ করার বিনিময়ে তারা কিন্তু একটা পার্সোনাল রেফারেল লিঙ্ক আমার তারা কিন্তু জেনারেট করে দিয়েছে, এবং এটার মাধ্যমে যারা যারা জয়েন করবে সেইখান থেকে আমি কিছু পরিমাণ রিওয়ার্ড পাবো। আশা করছি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এটা হচ্ছে মূলত রেফারেল সিস্টেম। তো যে কোনো প্রজেক্টে জয়েন করবেন না কেন, অধিকাংশ প্রজেক্টে অর্থাৎ ম্যাক্সিমামেই কিন্তু রেফারেল সিস্টেম থাকে। সো সেইখান থেকে আপনারা রেফারেল একটা ইউনিক লিঙ্ক পেয়ে যাবেন। আশা করতেছি রেফারেল সিস্টেমটা বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে 3 নম্বর অপশানে চলে আসি আমরা, আর্ন মানি উইদাউট রেফার, ইজ ইট পসিবল? আপনারা কি কোনো প্রকার রেফারেল ছাড়া কিন্তু ভাই ইনকাম করতে পারবেন? এটা কি পসিবল? জি বন্ধুরা, আমি বলবো অবশ্যই পসিবল। এখন বলতে পারেন কীভাবে ভাই, রেফারেল থেকে তো আপনাদের বেশি ইনকাম হয়। জি বন্ধুরা, অবশ্যই আমাদের বেশি ইনকাম হয়, আপনারও পসিবল। কীভাবে পসিবল সেটা আমি একটু বলি। এই যে দেখুন, এই অফারটা নিয়ে আমি কথা বলি, এটা হচ্ছে 2024 সালেরই একটি অফার। বাই দ্য ওয়ে, এইখানে আপনারা দেখুন এই যে প্রজেক্টটি, ওকে, সেই প্রজেক্টটি হচ্ছে ইভোলোডেড। সো এইখানে দেখুন, এখানে রিওয়ার্ড টোটাল হচ্ছে $500 ইউএসডিটি পুল রাখা হয়েছে, এবং এখান থেকে উইনার কি র্যান্ডমলি সিলেকশন করে তারা উইনার সিলেক্ট করবে। সো এইখানে কিন্তু কোনো প্রকার রেফারেলের চান্সই নেই, অর্থাৎ তারা র্যান্ডমলি $500 শেয়ার করবে। অর্থাৎ আমি রেফারেল লিঙ্ক মানে দিতে হয় বলে দিয়েছি, দিলেও পারতাম, না দিলেও পারতাম। সো এখানে কিন্তু রেফার ছাড়াও কিন্তু আপনারা $500 মতো র্যান্ডমলি ইউজারের মধ্যে কিন্তু এখান থেকে উইনার হতে পারবেন। এবং অনেক প্রজেক্ট আছে যেগুলো বলে দেয় সরাসরি যে যারা যারা প্রথম 10,000 জন মানে জয়েন করবে, 10,000 জন, তাদেরকেই শুধুমাত্র প্রফিট দিব, অর্থাৎ এখান থেকে ডলার বা টোকেন দিব, যেখান থেকে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন। আদারওয়াইজ যারা রেফার করেও পাবেন না। হ্যাঁ, রেফারের সুবিধা আছে, টপ রেফারের জন্য কিছু থাকে, তো এগুলো অধিকাংশ অনেক উপর লেভেলের বিষয়। তো যাক, আপনারা এতটুকু বোঝেন যে রেফার ছাড়াও আর্নিং পসিবল, এবং রেফার বাদেও আপনারা অবশ্যই আর্নিং করতে পারবেন এয়ারড্রপ থেকে। এবং স্পেশাল টিপসের জন্য অপেক্ষা করুন, তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ স্পেশাল টিপসের বিষয়ে বুঝতে পারবেন যে আমার মতো আপনারা কীভাবে রেফারেল ছাড়া উইদাউট রেফারেল ইনকামটা কীভাবে ইনক্রিজ করতে পারবেন। ক্লিয়ার? সো যাই হোক, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে 3 নম্বর অপশান। এখন চলে আসে আমাদের 4 নম্বর অপশানটিতে। কী বলছি আমরা? ইয়ারড্রপ আমাদের এত টাকা কেন দেয়? জি বন্ধুরা, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ইয়ারড্রপ আমাদের এত টাকা কেন দিবে? সো ইয়ারড্রপ এই জন্যে আমাদেরকে এত টাকা দিবে, তাদের প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি। কীভাবে কাজ করছি? ধরুন এই প্রজেক্টটা নিয়ে এগেইন আমি বোঝাই, সেই একটা প্রজেক্ট, এটা নিয়ে আমরা কাজ করছি, এবং এই অফারটা শেষ হবে ধরুন 5 মার্চ 2024। অলরেডি অফারটা শেষ হয়ে গিয়েছে, বর্তমানে মে মাস চলছে। তো এইখানে হচ্ছে মূল কনসেপ্টটা, এইটা হচ্ছে অফার। তো এই আমাদেরকে এয়ারড্রপ কেন এত টাকা দিবে? এখানে যে $500 ভাই কোথা থেকে দিবে? তো দেখুন, যে কোনো কিছু একটা মার্কেটিং করতে গেলে একটা কস্ট তাদের কিন্তু একটা প্রয়োজন হবে। জাস্ট আপনি যদি এখানে এটা ভার্চুয়াল জগতেও আসেন অথবা অনলাইন থেকে যদি বাইরেও যান, ধরুন আপনার প্রাণ একটা প্রোডাক্ট, প্রাণ কোম্পানি কিন্তু এমনি এমনি এত বড় কোম্পানি হয় নাই। প্রথমের দিকে কিন্তু তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে, কষ্ট করে মার্কেটিং করে আজকে তারা এই পর্যায়ে। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়, তারা মার্কেটিংয়ের জন্য তারা একটা ফান্ডস তারা একটা রাখছে যে এত ফান্ডস বরাদ্দ, এটা হচ্ছে মার্কেটিং করব, তার বিনিময়ে আমাদেরকে তারা এখানে টাকাটা দিবে। মূলত এই যে তাদের এটা নিয়ে কাজ করলাম, ধরুন আমি একটা ওপেন করে দেখাই। এই যে তারা এত ডলার দিবে, র্যান্ডমলি তারা $250 দিবে ইচ, মানে মানে উইনারকে তারা দিবে $2 করে, এবং 40 জন টপ দেখতে পাচ্ছেন টপ 40 রেফারেলের জন্য $500 এটা এক্সট্রা, এবং $500 দিবে, $250 দিবে দেখে র্যান্ডমলি উইনার। তো এইভাবে আর কি তারা প্রাইসটা ডিস্ট্রিবিউশন করবে। তো মূলত এই যে কাজগুলো করছি, এগুলো জয়েন করছি টেলিগ্রামে, টুইটারে, তার জন্য তাদের পাবলিসিটি বাড়তেছে, তাদের প্রোডাক্টটা নিয়ে আর মানে ভাইরাল হচ্ছে, যার জন্য তারা আমাকে পেমেন্টটা করতেছে এত টাকা। সো এই জন্য মূলত তারা আমাদেরকে এত টাকা দিতে পারে। আশা রাখতেছি বিষয়টা বুঝতে পারতেছেন ইয়ারড্রপ কেন আমাদের এত টাকা দিয়ে থাকে। আমি একটু শর্ট করে বলার চেষ্টা করছি, কারণ ভিডিওটা আজকের এমনিতে অনেক লং হয়ে যেতে পারে গাইজ। তো যাই হোক, 5 নম্বর অপশানটি হচ্ছে আমাদের হোয়াট ফাইন নিউ ইয়ারড্রপ। তো হাউ টু ফাইন নিউ ইয়ারড্রপ, তো আপনারা কোথা থেকে মূলত আপনারা ফাইন করবেন নতুন ইয়ারড্রপ। সো কীভাবে আপনারা নতুন ইয়ারড্রপ পাবেন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। সো নতুন ইয়ারড্রপ পাওয়ার জন্য এই যে আমাদের চ্যানেলটি, এই চ্যানেলের মধ্যে যদি আপনারা জয়েন থাকেন এবং পিন করে রাখেন, সেই ক্ষেত্রে প্রতিনিয়ত ডেইলি বেসিস আপনারা অনেক লেজিট ইয়ারড্রপগুলো এখান থেকে পেতে থাকবেন। সো এই ইয়ারড্রপগুলোতে কাজ করলে মূলত আপনারা ভালো পরিমাণ মান্থ শেষে একটি প্রফিট ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। আই হোপ কি বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে কীভাবে আপনারা নতুন ইয়ারড্রপ পেয়ে যাবেন। মূলত আমাদের চ্যানেলের সাথে জয়েন থাকবেন, চ্যানেল লিঙ্ক ইন দ্য ভিডিও ডিসক্রিপশন বক্স। তো চ্যানেলে জয়েন থাকলে নতুন ইয়ারড্রপ ইনশাল্লাহ আপনারা ফাইন্ড করতে পারবেন ডেইলি। ওকে, সো হাউ টু
ফাইন্ড ইয়ারড্রপ প্রবলেম সলভ গ্রুপ। তো আপনারা কীভাবে ইয়ারড্রপের প্রবলেম সলভ যে গ্রুপটি রয়েছে সেটা ফাইন্ড আউট করবেন, তো আমি সেটাও নিয়ে কথা বলবো। তো সেটা ফাইন্ড আউট করার জন্য এখানে যে কমেন্ট বক্সটি দেখতে পাচ্ছেন, ধরুন এই প্রজেক্টটিতে আপনারা জয়েন করতে পারলেন না, অন্যথায় আপনাদের কোনো একটা প্রবলেম হয়েছে এটা প্রজেক্টটা নিয়ে, যেটাতে আপনারা কাজ করতে পারছেন না বা কিছু একটা ত্রুটি হয়েছে, তো এটারে আপনারা সলভ কীভাবে করবেন, এখানে যে কমেন্ট বক্স আপনাদের জন্য ওপেন করা রয়েছে, জাস্ট চলে আসবেন, এখানে জাস্ট আপনারা কমেন্ট করবেন যে ভাই আমার এই সমস্যা, জাস্ট এখানে আপনারা এভাবে লিখে সাবমিট করে দিবেন। এটা লিখে সাবমিট করলে আমাদের এই গ্রুপে লিঙ্ক শেয়ার গ্রুপ থেকে সরাসরি আসবে আর কি। তো এই গ্রুপের মেসেজটা সরাসরি আমি নিজে দেখতে পারবো এবং নিজে অথবা আমি অ্যাডমিন হায়ার করব, সেইখান থেকে তারা আপনাদেরকে প্রবলেমটা সলভ করে দিবে। আশা রাখতেছি বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। ওকে, সো এইখানে মূলত আমরা আছি হচ্ছে 6 নম্বর পয়েন্টে, এখন আমরা 7 নম্বর পয়েন্টে চলে যাব। হ্যাঁ, প্রবলেম সলভ অলরেডি কমপ্লিটেড। সো এইখান থেকে আমরা এখন 7 নম্বর অপশানে যাব, হাউ টু পিন টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড গ্রুপ। সো কীভাবে আপনারা টেলিগ্রামের চ্যানেল এবং গ্রুপটাকে কীভাবে পিন করবেন, এটাও একটা ইম্পর্ট্যান্ট বিষয়। অনেকে আছেন যারা নতুন কাজ শুরু করবেন, স্টার্ট করতে যাচ্ছেন, তারা কিন্তু জানেন না কীভাবে আমাদের চ্যানেলটা পিন করবেন, কারণ আপনারা যখন এয়ারড্রপে কাজ করবেন অনেকগুলো চ্যানেল গ্রুপ যখন চলে আসবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটা হারিয়ে যাবে। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, কীভাবে পিন করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুগণ, এই হচ্ছে আমাদের টেলিগ্রাম কাঙ্ক্ষিত। সো এখানে দেখতে পারতেছেন আমাদের চ্যানেলগুলো কিন্তু আমরা পিন করে রেখেছি, যেগুলো যেগুলো আমাদের প্রয়োজনীয়। তো এইভাবে দেখুন, এয়ারড্রপে যখন কাজ করবেন এরকম হাজার হাজার গ্রুপ কিন্তু আপনাদের সামনে আসবে, তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম হবে গ্রুপ চ্যানেল। সো সেই ক্ষেত্রে পিন করার জন্য আপনারা যেটা করবেন, ধরুন এটা আমার চ্যানেল, সাপোজ এটা আমার এয়ারড্রপ ইনফর্মার এই চ্যানেলটি, ক্লিয়ার। তো চ্যানেলটিকে পিন করার জন্য জাস্ট আপনারা এটাকে ক্লিক করে ধরে রাখবেন, ট্যাপ করে ধরে রাখবেন। আমি আবারও দেখাচ্ছি এগেইন, জাস্ট আপনারা চেপে ধরে রাখবেন। উপর থেকে যে 3 ডট লাইন যে বাটনটি দেখতে পারবেন, সিম্পলি গাইস এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এইখানে দেখতে পারবেন পিন অপশান, দেখুন আমি পিন অপশানে যদি ক্লিক করি দেখবেন পিন কিন্তু আমাদের হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের চ্যানেলের উপরে চলে আসলো। এভাবে কিন্তু খুবই ইজিলি আপনারা আমাদের এই চ্যানেলগুলো পিন করে রাখতে পারবেন, এবং পিন করে রাখলে কখনোই হারাবে না, কারণ এখানে দেখতে পারতেছেন মানে কিছুক্ষণ পরপরই কিন্তু এগুলো চেঞ্জ হচ্ছে, এখানে হিউজ মেসেজ আসবে, যেহেতু আপনারা এয়ারড্রপে কাজ করবেন টেলিগ্রামে, পরে এগুলো বিষয়ে বুঝতে পারবেন। সো আশা রাখতেছি বুঝতে পারছেন কীভাবে আপনারা পিন করবেন। এবং পিনটা যদি মনে হয় যে না আপনার পিনটা আমার চ্যানেলটা এখানে উপরে আছে, নিচে আরও আপনারা মানে আমার চ্যানেলটা নিচে আছে, আপনারা আমার চ্যানেলটাকে উপরে আনতে চান, সেই ক্ষেত্রে কী করবেন, এই যে সমান সমান যে বাটনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটু চেপে ধরে রাখবেন। এই যে দেখুন আমরা কিন্তু মুভ করে সেই পেজটিকে নিচে নামিয়ে আমরা কিন্তু এটাকে অনায়াসে উপরে নিতে পারছি। যে দেখুন আমি আপনাকে দেখাই, এই যে দেখুন আমরা কিন্তু এটাতে আমরা কিন্তু উপরে চলে আসছে এবং এটা কিন্তু 2 নম্বরে চলে আসলো। আশা রাখতেছি এভাবে ক্লিক করে ধরে রেখে এইভাবে যদি আপনারা টানাটানি করেন সেই ক্ষেত্রে এটা কিন্তু উপর নিচ হতে থাকবে। তো যাক, এটা আমাদের পিনের দরকার নেই, তার জন্য এটাকে আমরা আনপিন করে দিলাম। তো এইভাবে কিন্তু আশা রাখতেছি আপনারা আমাদের চ্যানেলটিকে পিন করে নিতে পারবেন, অথবা আপনার যেটা প্রয়োজন সেটা আপনারা পিন করতে পারবেন। বাট চ্যানেলকে অবশ্যই পিন রাখতে হবে, আমাদের চ্যানেলটা অবশ্যই পিন রাখবেন, সেই ক্ষেত্রে প্রতিনিয়ত ডেলি এয়ারড্রপগুলো পেতে থাকবেন। ক্লিয়ার? আশা রাখতেছি আপনারা এইটা অপশানটাও ক্লিয়ার হয়ে গেলেন। এখন হচ্ছে 8 নম্বরে, ইয়ারড্রপ পোস্ট ফার্স্ট লুক আপনাদের কেমন হবে। তো ইয়ারড্রপ যে আমরা পোস্টগুলো করি ফার্স্ট লুক আপনারা কীভাবে পাবেন, এটা অনেকে বোঝার বিষয় রয়েছে। ধরুন এটা আমাদের ইয়ারড্রপ চ্যানেল, তো এখানে নানান ধরনের বিভিন্ন ধরনের কাজ আসে, কখনো ওয়েবসাইটের বিনিময়ে কাজ করতে হয়, কখনো আপনারা ব্রাউজারে কাজ করেন, কখনো আপনারা টেলিগ্রাম বটের মাধ্যমে, ম্যাক্সিমামই টেলিগ্রাম বটে আসে যদিও। যাই হোক, এই অফারটার জন্য দেখুন তারা এই যে অফারটা আমি শেয়ার করেছিলাম, তারা এখানে মূলত 250টা WUT টোকেন দেবে, যেটার ভ্যালু রয়েছে প্রায় $6 আনুমানিক, এবং তারা এখানে বলছে 1000 জনকে র্যান্ডমলি তারা উইনার সিলেক্ট করে দিবে। সো আপনারা যে কেউ পেতে পারেন। ক্লিয়ার? তো এইখানে দেখুন ফার্স্ট ইন্টারফেস কিন্তু এক একটাতে এক এক রকম। আমি যদি জয়েন হিয়ারে ক্লিক করি, এই যে দেখুন ফার্স্ট ইন্টারফেস আসবে আপনাদের সামনে ঠিক এইরকম। তো এক এক সময় এক এক রকম আসবে। এখানে স্টার্ট বাটন পেয়ে যাবেন, নিচে স্টার্ট অপশনে ক্লিক করে কাজগুলো স্টার্ট করতে হবে, সেগুলো আমি লাস্টে দেখিয়ে দেবো। আসলে ইন্টারফেসগুলো এক এক সময় এক এক রকম আসবে। দেখুন এখানে যদি আমি ক্লিক করি, এটার ইন্টারফেসটা দেখুন মোর দেন সেম। তো এইভাবে আর কি ইন্টারফেসগুলো আপনাদের সামনে আসবে। আশা রাখতেছি বিষয়টা ক্লিয়ার। এখন আসেন আরও একটি মোস্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়। তো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইটাই যে এয়ারড্রপে কাজ করার জন্য আপনার যা যা প্রয়োজন এইটা কিন্তু আপনার অবশ্যই জানা লাগবে। এয়ারড্রপে কাজ করতে আপনার কী কী প্রয়োজন ভাই, হাতিয়ারপত্র না জানা থাকলে কিন্তু একটা মেকানিকও কিন্তু কাজ করতে পারবে না, কোন হাতিয়ার কোথায় লাগাবেন। আপনি ধরেন সাপোজ একটি মোটরসাইকেল মেকানিক বা হতে চাচ্ছেন, নতুন নতুন শুরুর দিকে গেলেন, আপনাকে বললো 10 নম্বর ডালটা নিয়ে আসো, আপনি এখন 15 নম্বর ডাল কোনটা সেটাই বুঝছেন না। তো সেই ক্ষেত্রে আপনার কী কী এয়ারড্রপে কাজ করতে হলে কী কী যন্ত্রাংশ লাগবে সেগুলো কিন্তু অবশ্যই আপনার জানার প্রয়োজন। এই জন্য বললাম এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সো এই বিষয়টা একটু ভালো করে আপনারা লক্ষ্য করবেন যে এয়ারড্রপে কাজ করতে আমাদের কী কী প্রয়োজন। তো এয়ারড্রপে কাজ করতে যা যা আপনার প্রয়োজন হবে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ওয়ালেট। ওয়ালেট কেন প্রয়োজন ভাই, আপনারা যে কাজগুলো করছেন বা এখানে যে
ইনকাম করছেন, তাই না? আপনারা তো পেমেন্ট নিতে হবে। সো পেমেন্ট তো ভাই বিকাশ, নগদ, রকেটে দিবে না, যেহেতু এগুলো ভাই ডলার সিস্টেম, বাইরের কোম্পানি। সেই ক্ষেত্রে এই প্রজেক্টগুলো থেকে কিন্তু আমরা ডলারে পেমেন্ট নিব। সো ডলারে পেমেন্ট নিতে হলে কিন্তু একটা ওয়ালেট লাগবে। সো ওয়ালেটটা কই পাবেন সেটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। ট্রাস্ট ওয়ালেট, অনেক ধরনের ওয়ালেট রয়েছে, যেটা সব থেকে বেস্ট আমরা লিঙ্ক দিয়ে দেবো। কীভাবে ক্রিয়েট করবেন সেটা নিয়ে আলাদা করে বিস্তারিত ভিডিও দিয়ে দেবো। যদি আপনার প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা নতুন রয়েছেন। আদারওয়াইজ আপনারা ইউটিউবে সার্চ করে নিতে পারেন, যে ধরুন আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে পারছেন না, সেই ক্ষেত্রে খুবই ইজি। ইউটিউবে যদি সার্চ করেন হাউ টু ক্রিয়েট ট্রাস্ট ওয়ালেট অ্যাড্রেস, সেই ক্ষেত্রে আপনারা ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। এবং যদি চান আমি ভিডিও ক্রিয়েট করে দিই, সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ক্লিয়ার? তো এইখানে যেটা বলছিলাম, আপনাদের কিন্তু প্রথমত একটি ওয়ালেট লাগবে। ফর এক্সাম্পল এখানে আমি আপনাদেরকে দুইটা ওয়ালেট দিয়ে দেখাচ্ছি, একটি ধরুন ট্রাস্ট ওয়ালেট, একটি ধরুন বিটগেট ওয়ালেট। তো এরকম ধরনের আপনার ওয়ালেটগুলো লাগবে। এইখান থেকে যে অ্যাড্রেসগুলো পাবেন, এই অ্যাড্রেসগুলোতেই মূলত আপনাদের পেমেন্টগুলো কিন্তু আসবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই ওয়ালেটটা অবশ্যই আপনার ফোনে কিন্তু প্রয়োজন, এবং এখান থেকে মূলত আপনারা ডলারগুলো কালেক্ট করতে পারবেন। প্রথমত এটা প্রয়োজন, এবং দ্বিতীয়ত এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এটা তো ওয়ালেট গেল আপনারা পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে, এবং আরও গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে এয়ারড্রপে কাজ করার জন্য, সেগুলো আমি নতুন একটা ট্যাব নিয়ে আপনাদেরকে বোঝাই। তো এয়ারড্রপে কাজ করতে হলে মূলত দরকার আপনার, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং সেক্টর প্রথমে বলেছি, সেহেতু আপনার লাগবে অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাগবে। আপনার অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লাগবে। এই জন্যই লাগবে বলছি গাইজ, অ্যাকাউন্ট কেন লাগবে? অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনারা কেউই এখানে ইয়ে করতে পারবেন না। অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনারা কেউ কাজ করতে পারবে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা মাস্ট বি এখানে লাগবে। তার জন্য বলছি অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এখানে কিন্তু মাস্ট বি আপনাদের প্রয়োজন। ক্লিয়ার? তো এইখানে যেটা বলছিলাম, অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মধ্যে কোন কোন অ্যাকাউন্ট আপনাদের যেটা খুবই জরুরি সেটা এখানে পয়েন্ট করে দিচ্ছি। প্রথমত আপনার লাগবে হচ্ছে ফেসবুক। তো ফেসবুকটা অবশ্যই লাগবে, ফেসবুক মার্কেটিং করা লাগবে। তারপরে আপনার টুইটার লাগবে, আমি আপনাকে সবগুলো দেখিয়ে দিচ্ছি। ফেসবুক, তারপরে আপনার এখানে টুইটার, এগুলো কিন্তু অবশ্যই আপনার লাগবে। তারপরে আপনার ইনস্টাগ্রাম লাগবে। তারপরে আপনার লাগবে হচ্ছে রেডিট লাগবে। রেডিটটা আপনারা অবশ্যই ইউজ করবেন, এবং রেডিট যাদের সাপোর্ট করবে না তারা একটা ভিপিএন ইউজ করলে কিন্তু পেয়ে যাবেন। আরেকটি কথা, এই এয়ারড্রপে যে কাজ করবেন বা অনলাইনে যে কাজ করবেন, তার জন্য কিন্তু অবশ্যই আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা একটা হাতের একটি স্মার্টফোন থাকেও কিন্তু করতে পারবেন। অর্থাৎ আপনার যে কোনো একটা ডিভাইস মাস্ট বি তো লাগবেই, রাইট? তো যাই হোক, আপনার যে কোনো একটা ডিভাইস থাকলে হবে, চাইলে আপনারা ফোনের মাধ্যমে করতে পারেন, খুবই ইজি। ওকে, তো এখানে আপনারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, রেডিট, তারপরে আপনারা ভাইবার, যা যা সোশ্যাল মিডিয়া আছে সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিন্তু আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। ওকে, সেখানে ভাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, রেডিটে করবেন, ইনস্টাগ্রামে করবেন, টুইটারে করবেন, ফেসবুকে করে নেবেন। আর আমাদের যে অফারগুলো পাচ্ছেন তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে টেলিগ্রামটা কিন্তু থাকাই লাগবে। এয়ারটেলে যারা কাজ করে তাদের কিন্তু টেলিগ্রাম মাস্ট থাকাই লাগবে। ওকে, সো আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, টুইটার, এইগুলো সিম্পলি আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া আপনার জানা আছে সব সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু ভাই, এখন বলতে পারেন যে আমাদের ফোন তো ভাই লো র্যাম কম বা রোম কম, সেক্ষেত্রে এতগুলো তো অ্যাপস তো আমাদের ফোনে ইনস্টল রাখা সম্ভব না, তাই না? তার জন্য বলছি আপনারা কী করবেন, সরাসরি গুগল ক্রোমে চলে যাবেন, ব্রাউজারে গিয়ে সার্চ করবেন টুইটার, ফেসবুক। সরাসরি আপনারা এগুলো অ্যাপ ডাউনলোড করার কোনো দরকার নেই, জাস্ট টেলিগ্রাম অ্যাপটা রাখবেন। অ্যান্ড দেন ফেসবুক তো সকলের ফোনে থাকে, না থাকলে এটার দরকার নেই। ওকে, সো আপনারা কী করবেন, টেলিগ্রাম অ্যাপটা মাস্ট বি রাখবেন, এবং এই যে অ্যাকাউন্টগুলো রয়েছে এগুলো সরাসরি আপনারা ব্রাউজার থেকে অ্যাকাউন্ট খুবই ইজিলি কিন্তু ক্রিয়েট করে নেবেন। অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো অবশ্যই প্রয়োজন আমাদের এয়ারড্রপের ক্ষেত্রে, কারণ আমাদেরকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে। অর্থাৎ তাদের প্রজেক্টকে লাইক দিতে হবে, তাদের প্রজেক্টের আর কি পেজকে লাইক দিতে হবে, ফলো করতে হবে, শেয়ার দিতে হবে, এইগুলোই কাজ। ওকে, তো অ্যাকাউন্টগুলো খোলা খুবই সিম্পল। যারা পারেন না তারা অবশ্যই ইউটিউবে সার্চ করে নেবেন হাউ টু ক্রিয়েট টুইটার অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এগুলো খুবই বেসিক, এগুলো যারা পারেন না তারা কিন্তু ভাই কাজ করতে পারবেন না। সো অ্যাকাউন্ট খোলা খুবই সিম্পল, এগুলো আপনারা ইউটিউব দেখেও শিখতে পারেন। আদারওয়াইজ যদি মনে হয় যে না ভাই আপনার একটা ডেডিকেটেড একটি ভিডিও মেক করে দেন, সেই ক্ষেত্রে আমরা পার্সোনালি একটি ভিডিও ইনশাল্লাহ মেক করে দিব। আশা রাখতেছি এই জিনিসগুলো থাকলে আপনারা ইউটিউবে খুবই সহজে ইজিলি কাজ করতে পারবেন। ওকে, আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আছে, 10 নম্বর পয়েন্টটি হচ্ছে আস্তে আস্তে কিন্তু মানে এইখানে যে যতগুলো পয়েন্ট করেছি প্রত্যেকটা পয়েন্টই কিন্তু দরকার, তার মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্টগুলো বেশি। যেমন তার মধ্যে দেখালাম এয়ারড্রপে কাজ করতে কী কী লাগবে, তার মধ্যে 10 নম্বর পয়েন্টটাও কিন্তু খুবই একটা রিস্কি বিষয়। অনেকে বলেন যে অপশনাল টাস্ক কি বাদ দিলে কি ভাই পেমেন্ট পাবো? অপশনাল টাস্কটা কি অনেকে আবার সেটাও জানেন না, তো সেটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ধরুন এই যে প্রজেক্টটা আমি ওখান থেকে ওপেন করলাম, এটাতে কি অপশনাল টাস্ক রয়েছে কিনা সেটা আগে দেখার বিষয়। তো এটাতে অপশনাল টাস্ক নেই। তো অনেক অফারে থাকে যে অপশনাল টাস্ক, অর্থাৎ এগুলো হচ্ছে ম্যান্ডেটরি, এবং অপশনাল টাস্ক যেগুলো করলে এক্সট্রা রিওয়ার্ড পাবেন। ধরুন এগুলো সব ম্যান্ডেটরি। যাই হোক, আমি একটা এরকম একটি প্রজেক্ট বের করলে আপনারা প্র্যাকটিক্যালি বিষয়টা ভালো মতো বুঝতে পারবেন। সাপোজ গাইজ এই যে আমাদের একটি প্রজেক্ট, এই প্রজেক্টটি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে এই ধরনের আপনারা এই প্রজেক্টটিতে পার্টিসিপেট করবেন, অফারটিতে। ওকে, সো এই যে দেখুন জয়েন আওয়ার ডিসকর্ড, এটা কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ এই টাস্ক না কমপ্লিট করলে তো টাকা পাবেনই না, কোনোভাবেই না। তো আপনারা এই যে দেখুন, এই যে এটা হচ্ছে কি জয়েন এয়ারড্রপ ডিটেকটিভ টেলিগ্রাম,
এটা কিন্তু অপশনাল, এটা কিন্তু অপশনাল রয়েছে, চাইলে আপনারা জয়েন করতেও পারেন, না চাইলে নাও করতে পারেন। সো না করলে কি পেমেন্ট পাবেন? জি বন্ধুরা, না করলে অবশ্যই পেমেন্ট পাবেন, সেই ক্ষেত্রে কিন্তু পয়েন্টটা কম পাবেন। কেননা দেখুন আমি যে কয়েনটা কেন কম পাবেন, এই যে দেখুন প্রতিটা টাস্ক কমপ্লিট করার জন্য এই যে ম্যান্ডেটরি এখান থেকে $2, এখান থেকে অপশনাল টাস্ক কমপ্লিট করার জন্য কিন্তু আপনারা 0.75 ইউএসডিটি পাচ্ছেন রিট্রিট করার জন্য। সো এই কাজটা যদি না করতেন সেক্ষেত্রে 0.75 ইউএসডিটি কিন্তু আপনার মিস হয়ে যাবে। তার জন্য বলবো অপশনাল টাস্ক কমপ্লিট না করলেও পেমেন্ট পাবেন, বাট আপনারা অবশ্যই অপশনাল টাস্ক চাই আসো, যেগুলো টাস্ক দেবে সবগুলো টাস্কই কমপ্লিট করার চেষ্টা করবেন। আশা রাখতেছি বিষয়টা বুঝতে পারছেন যে অপশনাল টাস্ক কমপ্লিট না করলেও পেমেন্ট পাওয়া যায়, বাট করলে ভালো, সেক্ষেত্রে এক্সট্রা কিছু রিওয়ার্ড অবশ্যই পেয়ে যাবেন। ওকে, এখানে 11 নম্বর পয়েন্টটিও কিন্তু ইম্পর্টেন্ট, অনেকেই পারেন না হাউ টু সেট টেলিগ্রাম ইউজার নেম। আপনারা কীভাবে টেলিগ্রামের ইউজার নেমটি সেট করতে পারেন সেটাও আমি একবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাপোজ আপনারা আপনাদের টেলিগ্রামে চলে আসবেন গাইস, টেলিগ্রামে আসার পূর্বে এইখানে দেখতে পারবেন একটি 3 ডট মেনু আইকন, জাস্ট আপনারা এই বাটনটিতে একটা ক্লিক করে দিবেন। 3 ডট লাইনটিতে ক্লিক করার পরে এখানে পেয়ে যাবেন মাই প্রোফাইল, আপনাদের এখানে নাম থাকবে, ফোন নাম্বার থাকবে, দেন নিচে পাবেন মাই প্রোফাইল। জাস্ট আপনারা মাই প্রোফাইল একটা ক্লিক করে দিবেন গাইস। মাই প্রোফাইলে ক্লিক করলে মূলত আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো আপ করবে, দেন এইখান থেকে পেয়ে যাবেন মূলত ইউজার নেম। এখানে আপনাদের এটা নন থাকবে, অর্থাৎ ইউজার নেম থাকবে না। ইউজার নেমটি সেট আপ দেওয়ার জন্য জাস্ট আপনারা ইউজার নেম একটা ক্লিক করে দিবেন। ইউজার নেমে ক্লিক করার পরে এখানে আপনাদের এখানে মূলত ইউজার নেম সেট করার জন্য অপশনে নিয়ে যাবে, যেহেতু আমরা অলরেডি সেট করা রয়েছে তার জন্য এখানে চেঞ্জ অথবা কপি রয়েছে। যাই হোক আমি চেঞ্জে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি। ধরুন এরকম অপশন থাকবে, আপনার জাস্ট প্রথমত ইউজার নেমে ক্লিক করলে সেট করতে বলবে, তো আমাদের এখানে অলরেডি সেট করা আছে। ধরুন আমি এখানে একটা সেট করবো, এই যে দেখুন এটা কিন্তু অলরেডি টেকেন, অর্থাৎ এই ইউজার নেমটা কিন্তু লাল হয়ে আছে, অর্থাৎ এটা কিন্তু অলরেডি কেউ ইউজ করছে, যার জন্য হচ্ছে না। ধরুন আমি যদি এখান থেকে ইয়ারড্রপ ইনফর্মার যদি আমি দিই আমাদের চ্যানেলের নাম, দেখুন এটাও কিন্তু অলরেডি টেকেন, অর্থাৎ এটা কিন্তু হবে না। সেই ক্ষেত্রে আপনারা একটা ইউনিক নাম দিবেন, অর্থাৎ আপনারা কিছু সংখ্যা অ্যাড করে দেবেন। এই যে দেখুন ইয়ারড্রপ ইনফর্মার 75, চাইলে কিন্তু আমরা এটাকে অ্যাড করতে পারবো। সো এইভাবেই কিন্তু আপনারা ইজিলি ইউজার নেমটা সেট আপ দিবেন। সো যেহেতু আমার অলরেডি দেওয়া রয়েছে তার জন্য আমি দিলাম না, জাস্ট আপনারা রাইট আইকনে ক্লিক করে দিবেন। আপনার ইউজার নেমটা এখানে যখন মানে গ্রিন হয়ে যাবে, এক কথায় গ্রিন হওয়ার পরেই সঙ্গে সঙ্গে আপনার রাইট আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এটা সেট আপ নিয়ে নেবে। আশা রাখতেছি বুঝতে পারছেন কীভাবে আপনাদের টেলিগ্রাম ইউজার নেমটা সেট আপ দিতে হয়। এটা কিন্তু অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য বললাম, কেননা ভাই পরবর্তীতে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু এইটা কিন্তু অবশ্যই লাগবে, অর্থাৎ আপনাদের কিন্তু ইউজার নেম ছাড়া কিন্তু পেমেন্টগুলো পাবেন না, তার জন্য ইউজার নেম সেট আপটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে। ওকে, এখন আসেন কীভাবে আপনারা 12 নম্বর অপশানটিতে আসেন। 12 নম্বর পয়েন্টটি হচ্ছে হাউ টু রিটুইট টুইটার পিন পোস্ট উইথ হ্যাশট্যাগ। কীভাবে আপনারা রিটুইট করবেন, কীভাবে পিন পোস্টে টুইটারে পিন পোস্টকে কীভাবে আপনারা হ্যাশট্যাগ দেবেন সেটা নিয়ে এখন আলোচনা করা যাক। যারা নতুন রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলো জানেন না। ইয়ারড্রপে কাজ করতে হলে কিন্তু এই স্টেপ যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা পয়েন্টগুলো কিন্তু আপনাকে জানা থাকতে হবে, না হলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। যারা নতুন রয়েছেন তারা এই ভিডিওগুলো স্কিপ করে করে অথবা এই পার্ট যার যেখানে ভুল হবে সেই পার্টগুলো দেখে আমি পার্ট আকারে দিয়ে দেবো, সেক্ষেত্রে আপনাদের দেখতে ভিডিওগুলো সুবিধা হবে। তো এখন আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা রিটুইট করবেন এবং পিন পোস্টকে হ্যাশট্যাগ দিয়ে রিটুইট করতে হয়। সাপোজ ধরুন এটা হচ্ছে আপনার একটি প্রজেক্ট, ধরুন এই প্রজেক্টে আমরা কাজ করছি। সো এই প্রজেক্টের টাস্ক বা রুলস এবং রেগুলেশন থাকে হচ্ছে এটাকে রিটুইট করতে হবে এবং লাইক করতে হবে। তো লাইক মূলত লেখা থাকে না, মূলত অনেক সময় লেখা থাকে লাইক অ্যান্ড রিটুইট, এবং পিন পোস্টে কুইট টুইট করতে। মূলত পিন পোস্টটা আপনারা কীভাবে ফাইন্ড আউট করবেন, ধরুন আমরা এই পেজে কাজ করছি, জাস্ট আমরা যদি এটাতে ক্লিক করি সেক্ষেত্রে দেখুন এই যে পোস্ট অপশানে নিয়ে আসছে, এবং এই যে শুরুতে দেখতে পাবেন পিন ডেট পোস্ট, এই পোস্টে তারা মূলত কাজ করতে বলে, পিন পোস্টে লাইক রিটুইট এগুলো করতে বলে, রাইট। সো এখানে কী করবেন, প্রথমত একটা লাইক করে দেবেন। লাইক করার জন্য যে লাভ রেক্ট পাচ্ছেন এটাই মূলত টুইটারের লাইক বাটন, জাস্ট ক্লিক করে দিলাম, এই যে দেখুন আমাদের কিন্তু লাইক হয়ে গেল, ক্লিয়ার। দেন এইখানে পেয়ে যাবেন পাশে থাকে যে এই অপশানটা, মানে উপরের অ্যারো আইকন এবং নিচে এটা হচ্ছে রিটুইট বাটন। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করবো, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে দেখুন রিপোস্ট, এটাই মানে হচ্ছে রিটুইট। জাস্ট আমরা ক্লিক করে দিলাম, এই যে দেখুন আমাদের কিন্তু রিটুইট কিন্তু হয়ে গেল। ওকে, আমরা গট ইট করে দিলাম, এই যে দেখুন আমাদের কিন্তু রিটুইটটাও কিন্তু কমপ্লিটেড। এখন আসেন কীভাবে আপনারা কুইট টুইট, অর্থাৎ পিন পোস্টে আপনারা লাইকও দিলেন রিটুইটও করলেন, এখন কুইট টুইট কীভাবে করবেন। অনেক সময় বলে হ্যাশট্যাগ সহ তাদেরকে টুইট করতে পিন পোস্টে, মানে হ্যাশট্যাগ সহ কীভাবে আপনারা টুইট করবেন, তারা হ্যাশট্যাগুলো মূলত বটের মাধ্যমে দিয়ে দেয়, এই হ্যাশট্যাগুলো ইউজ করবেন। সেটা আপনারা বট থেকে ধরুন আমি এই হ্যাশট্যাগ ধরুন এগুলো ফর এক্সাম্পল এগুলো আমাদের হ্যাশট্যাগ, জাস্ট আমি কপি করে নিলাম জাস্ট আপনাকে বোঝানোর স্বার্থে। দেন এই যে দেখতে পারতেছেন কুইট, জাস্ট আপনারা এই যে কুইট অপশনটাতে ক্লিক করে দেবেন, এটা মূলত কুইট টুইট। এখানে বলবে অ্যাড এ কমেন্ট, অর্থাৎ এটা হচ্ছে কমেন্ট সহকারে পোস্ট তাদেরকে রিটুইট করার। ধরুন এগুলো হচ্ছে হ্যাশট্যাগ, জাস্ট বসালাম, তারা এগুলো লেখে এবং এই হ্যাশট্যাগুলো ইউজ করতে বলছে, জাস্ট আমি এগুলো মনে করেন হ্যাশট্যাগ দিয়ে দিলাম দেখানোর স্বার্থে, এবং এই হ্যাশট্যাগ সহ তারা বলছে এটাকে পোস্ট করতে। তার জন্য জাস্ট আমরা এখানে পোস্ট করব, এই যে দেখুন আমাদের কিন্তু পোস্ট কমপ্লিটেড। আপনারা চাইলে এখান থেকে ভিউতেও ক্লিক করে সরাসরি দেখতে পারবেন, আমাদের দেখতে পারতেছেন হাসিবুর রহমান পাবেল, আমার প্রোফাইল থেকে আমি এখানে পোস্ট করে দিলাম। এবং অন্যথায় আপনারা এখান থেকে ব্যাক আসবেন, এখান থেকে ব্যাক চলে আসবেন, জাস্ট অ্যারো আইকনে ক্লিক করে নেক্সটে ব্যাক আসবেন।
ব্যাক আসার পরে মূলত আপনারা পেয়ে যাবেন এই যে আপনার প্রোফাইল আইকন, অর্থাৎ প্রোফাইলে যে ছবিটা দিবেন সেই সেটআপ ছবিটা পাবেন, জাস্ট আপনারা ক্লিক করবেন। দেন এই যে প্রোফাইল আইকন পাবেন, প্রোফাইলের বাটনটিতে একটা ক্লিক করে দিবেন। প্রোফাইল বাটনে ক্লিক করলেই এই যে দেখুন আপনারা স্ক্রল ডাউন করে আসলে দেখতে পারবেন এটা আমরা কিছুক্ষণ আগেই 23 সেকেন্ড আগে কিন্তু এটাকে আমরা কিন্তু রিটুইট করছিলাম, এবং তারা চায় যে এই যে রিটুইট করলেন এটার তাদেরকে লিঙ্ক শেয়ার করতে। তো লিঙ্কটা কোথা থেকে পাবেন, এই যে শেয়ার আইকন পেয়ে যাচ্ছেন, জাস্ট এখান থেকে ক্লিক করে দিবেন। এই যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে ক্লিক করলে মূলত আপনাদের কাজ শেষ। এই কাঙ্ক্ষিত লিঙ্কটাই জাস্ট ভোটের মাধ্যমে বা যেখানে চাইবে সিম্পলি এই লিঙ্কটা সাবমিট করে দিলে কিন্তু আপনাদের টাস্কটা কমপ্লিটেড হয়ে যাবে। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন কীভাবে আপনারা এখানে টুইটারের মধ্যে রিটুইট এবং লাইক এবং পিন পোস্টে হ্যাশট্যাগ সহ রিটুইট করতে পারবেন। ক্লিয়ার? এখন আসেন আরও একটি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে 13 নম্বর পয়েন্টটি, হাউ টু গেট ইউটিউব ইউজার নেম এবং প্রোফাইল লিঙ্ক। অনেকে আছেন যারা ইউটিউবের ইউজার নেম এবং প্রোফাইল লিঙ্কটা সাবমিট অথবা বের করতে পারেন না, কীভাবে সাবমিট বা বের করবেন। তো অনেক প্রজেক্টে আসে তারা বলে যে ইউটিউবের প্রোফাইল লিঙ্ক অথবা ইউজার নেম সাবমিট করতে বলে। সো প্রোফাইল লিঙ্ক বা ইউজার নেম আপনারা কীভাবে পাবেন, তো আপনার তো চ্যানেলই নাই, সেক্ষেত্রে ইউটিউবের ইউজার নেম হ্যাশট্যাগ কোথা থেকে পাবেন, রাইট? তো সেটা পাওয়ার জন্য সরাসরি আমরা চলে যাবো কাঙ্ক্ষিত আমাদের ইউটিউবে। এ হচ্ছে আমাদের ইউটিউব, আমরা চলে আসলাম, ধরুন এটা আপনার চ্যানেল, আমরা হোম পেজে চলে আসলাম। এ হচ্ছে আপনার চ্যানেল। ক্লিয়ার? তো এই হচ্ছে আপনার চ্যানেল। তো এইখান থেকে মূলত দেখুন এই যে আপনারা ইউ অপশান পাবেন, জাস্ট আপনারা এই যে ইউতে একটা ক্লিক করে দেবেন। ক্লিয়ার? ইউতে ক্লিক করার পরেই মূলত আপনাদের চ্যানেলটাতে নিয়ে আসবে, এটা হচ্ছে আপনার চ্যানেল। মূলত ইউটিউবে যেটা দেখে আমাদের চ্যানেল থাকাটা আপনার জরুরি না, যেটা দিয়ে আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখতেছেন। চ্যানেল কিন্তু ক্রিয়েট করা কিছুই না, জাস্ট আপনাদের কমেন্ট করতে হলে কিন্তু চ্যানেল ক্রিয়েট করতে হবে, এবং চ্যানেলটা ক্রিয়েট করা বলতে কিছুই না, কমেন্ট করার সময় বলে আপনার একটা নাম দিতে, ওই নামটা সহ একটা কিন্তু চ্যানেল আপনাদের একটা ক্রিয়েট হয়ে যায়। ক্লিয়ার? তো এখানে আপনারা যেটা করবেন, এখানে আসার পরে যে থ্রি ডট যে আইকনটা দেখতে পারতেছেন, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন, এবং এইখান থেকে একটা অপশন পেয়ে যাবেন শেয়ার। সব থেকে উপরে পাচ্ছেন কি শেয়ার, জাস্ট আপনারা এখান থেকে যে শেয়ার যে বাটনটা পাবেন, শেয়ার বাটনটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে কপি লিঙ্ক পাবেন, এখান থেকে আপনারা লিঙ্কটা কাঙ্ক্ষিত কপি করে নেবেন। কপি করা লিঙ্কটি এটাই হচ্ছে মূলত আপনাদের ইউজার নেম বা বলতে পারেন ইউআরএল, জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনাদের ইউআরএল। সরি গাইস, এটা হচ্ছে আমাদের কি ইউআরএল। তো এখান থেকে আপনারা ইউজার নেমটা কীভাবে ফাইন্ড আউট করবেন, এই যে ইউজার নেমটি দেখুন @ থেকে শুরু করে এই যে হট চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নর এই পাশটুকু হচ্ছে আপনার ইউজার নেম, অর্থাৎ আমাদের ইউজার নেমটা হচ্ছে এই যে থেকে স্টার্ট করে ইয়ারড্রপ ইনফরমার। এই যে থেকে স্টার্ট করে আমি আপনাকে দেখাচ্ছি, ওয়েট, থেকে স্টার্ট করে ইয়ারড্রপ ইনফরমার 0। প্রশ্নবোধক চিহ্নটা নেবেন না, এই 0 পর্যন্ত নেবেন, জাস্ট আপনারা প্রশ্নবোধক চিহ্ন নেবেন না, অবশ্যই আপনারা 0 পর্যন্ত নিয়ে এটাকে কপি করলে এটা হচ্ছে আপনার ইউজার নেম, এবং প্রোফাইল লিঙ্ক বলতে এই যে পুরো লিঙ্কটা এটাই প্রোফাইল লিঙ্ক, এটা সাবমিট করলে হবে। ইউজার নেম চাইলে জাস্ট আপনারা এতটুকু ইউজার নেম সাবমিট করলেই হবে, অর্থাৎ ইউজার নেমটা সরাসরি আপনারা এইখানে অ্যাড্রেস সহকারে দেখতে পারবেন, এইটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ইউজার নেম। পরবর্তীতে আপডেটে এখানে ইউটিউব অ্যাড করে দিয়েছে, আগে এখানে থাকতো না, এখন এইখানে দেখা যায় কাঙ্ক্ষিত আপনার ইউজার নেমটি। আশা রাখতেছি এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন গাইজ। এখন আসেন হাউ টু ফাইন্ড ইয়োর ওয়ালেট অ্যাড্রেস, কীভাবে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা ফাইন্ড আউট করবেন। সো আমি যেভাবে আগেই বলেছিলাম ট্রাস্ট ওয়ালেট আপনার প্রয়োজন, ট্রাস্ট ওয়ালেট লিঙ্ক ইন দ্য ভিডিও ডিসক্রিপশন বক্স, ডাউনলোড করে একটি অ্যাকাউন্ট ওয়ালেট খুলে নেবেন। তো যাক, ওয়ালেট খোলার পর আপনারা জাস্ট ওয়ালেট ওপেন করবেন, এখানে কিন্তু আপনারা অসংখ্য ওয়ালেট অথবা অসংখ্য এখানে টোকেন পাবেন। ফর এক্সাম্পল এই যে দেখুন ডিএলবি টোকেন, ইউএসডিটি, কালাই, তারপরে আপনার এখানে ডগ, ইথিরিয়াম, শিব, লিওন, এলটিসি, হিউজ লেভেলের কিন্তু এখানে কয়েনগুলো পাবেন, বিএনবি। তো এইখান থেকে কোনটা ফাইন্ড আউট করবেন, কোন অ্যাড্রেসটা আপনারা দেবেন, অনেক সময় বুঝেন না যে আপনারা কোন অ্যাড্রেসটা কোথায় সাবমিট করতে হয়। সো এইখানে কিন্তু ইয়ারড্রপে বলাই থাকে যে কোন অ্যাড্রেসটা দিবেন। ফর এক্সাম্পল আমি একটা যে কোনো একটা অফারে চলে আসলাম, এই যে দেখুন এই অফারে যখন আমি টাস্কগুলো কমপ্লিট করবো, এখানে কী বলছে, গ্রেট, লাস্টলি প্লিজ ইন্টার ইয়োর BIP20 ওয়ালেট অ্যাড্রেস, বিএসসি। সো সব অ্যাড্রেসের মূলত ট্রাস্ট ওয়ালেটের সব অ্যাড্রেসই কিন্তু সেম। আমি আবারও বলছি, আপনাদেরকে একটা স্পেশাল একটা টিপস দিচ্ছি, ট্রাস্ট ওয়ালেটের সব অ্যাড্রেসই সেম, জাস্ট এখানে নেটওয়ার্ক ভেদে আলাদা হবে। তো ইথিরিয়াম, বিএসসি, BIP20 এগুলো কিন্তু সেম। কীভাবে সেম আমি দেখাচ্ছি, দেখুন আপনাকে যদি ERC20 অর্থাৎ ইথিরিয়াম চাই, সেটাও কিন্তু একই। ইথিরিয়াম যদি আমরা ক্লিক করি, এটা কিন্তু দেখুন কি আরবিট্রাম, এটা কিন্তু আলাদা, এই যে দেখুন এটা কিন্তু সেম, আলাদা কিন্তু না, আরবিট্রাম এটাও কিন্তু ইথিরিয়ামে কিন্তু সেম, আপনারা দেখতে পারতেছেন। আর আমি যখন এই যে ডক কয়েনটা কিন্তু টোটাল একটা আলাদা কয়েন, এই জন্য দেখুন আমি যদি রিসিভে ক্লিক করি, এর জন্য এই অ্যাড্রেসটি আলাদা। তো আপনাদেরকে চাইবে বিএসসি, BIP20, সেগুলো হচ্ছে আপনার এই যে বিএনবি অ্যাড্রেস, এগুলো আপনারা দিবেন। জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, যে দেখুন আমাদের অ্যাড্রেসটি এটাই কিন্তু আপনার কাঙ্ক্ষিত অ্যাড্রেস, এটা আপনারা কপি করবেন, ওকে। আর এটা কপি করলে মূলত আপনাদের হয়ে যাবে, অ্যাড্রেস সাবমিট করে দেবেন সিম্পলি। আশা রাখতেছি আপনার মানে ওয়ালেট অ্যাড্রেস কোথা থেকে ফাইন্ড করবেন আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন আসেন হাউ টু ফাইন্ড বিপ অথবা বিএসসি অথবা BIP20 অ্যাড্রেস। তো BIP20 অথবা বিএসসি অ্যাড্রেস কোনটা, আমি আবারও বলছি, তখনই বলে দিয়েছিলাম আপনাদেরকে, বিএসসি বা BIP20 হলো এই যে বিএনবি, যে স্মার্ট চেন বিএনবি, এটা আপনারা যদি আপনার টোকেন না থাকে সেক্ষেত্রে অ্যাড করার জন্য এই যে সার্চ আইকন পাচ্ছেন, সিম্পলি সার্চ আইকন একটা ক্লিক করবেন, এখানে সার্চ করবেন বিএসসি।
বিএসসি সিলেক্ট করলে স্মার্ট চেন বিএনবি টোকেনটা পেয়ে যাবেন। জাস্ট আপনারা এখানে এটা ক্লিক করবেন, সরি ফর দ্যাট গাইজ। বিএসসিতে আমরা ক্লিক করবো, এখান থেকে আপনারা অ্যাড অপশানে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, দেন আপনারা রিসিভ আইকনে ক্লিক করে কাঙ্ক্ষিত অ্যাড্রেসটি আপনারা ইজিলি পেয়ে যাবেন। আশা রাখতেছি বিএসসি BIP20 কোনটা এটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আসলে আরেকটি অপশানে চলে আসা যাক। সেই পয়েন্টটি হচ্ছে আপনারা তো বিএসসি BIP20 ফাইন্ড করেন, এখন হচ্ছে হাউ টু ফাইন্ড BEP20 অনেক মানে অফারে চাই যে আপনারা BEP20 অ্যাড্রেস সাবমিট করুন। সো BEP20 অ্যাড্রেস কোনটা, BEP20 অ্যাড্রেস পাওয়ার জন্য জাস্ট আমি এখান থেকে বিএনবি লিখে সার্চ করবো, বিএনবি। তো এইখানে দেখুন এগুলো হচ্ছে স্মার্ট চেন বিএনবি। ওকে, সো এই যে স্মার্ট চেন বিএনবি BEP20 হচ্ছে এই যে বিএনবি লিখে যখন আপনারা সার্চ করবেন এখানে অসংখ্য বিএনবি পেয়ে যাবেন। স্মার্ট চেন বিএনবি এগুলো হচ্ছে BIP20, আর BEP20 হচ্ছে অর্থাৎ BEP20 না, অনলি BEP2। আর BEP20 আলাদা, BEP2 আলাদা। BEP2 চাইলে এই যে বিএনবিটা পাচ্ছেন এখানে চলে আসবেন, এই যে ওপেন বিএনবি, জাস্ট আপনারা এখান থেকে রিসিভ আইকনে ক্লিক করবেন। সরি ফর দ্যাট গাইস, এইটা না আর কি, ভুলে চলে আসছি অপশানে। তো আপনারা এখান থেকে যে BEP20 পাওয়ার জন্য যে বিএনবি বেকন চেইন, এই জাস্ট এখানে চলে আসবেন। এইটাই হচ্ছে আপনার এই যে বিএনবির লোগোটা আপনারা দেখে নিন, বিএনবি বেকন চেইন, এইটা হচ্ছে আপনার BEP2 ওয়ালেট অ্যাড্রেস। তো BEP2 চাইলে জাস্ট আপনারা এটা সাবমিট করে দেবেন। আশা করতেছি BEP20 বিএসসি BIP20 এগুলো আপনারা ক্লিয়ার হচ্ছেন বিষয়গুলো। এখন আসেন হাউ টু ফাইন্ড TRX ট্রন বা TRC20 অ্যাড্রেস কোনটা। তো আপনাদের অনেক অফার বা অনেক ইয়েতে প্রজেক্টে চাইবে যে TRC20 অথবা ট্রন অথবা TRX অ্যাড্রেস সাবমিট করুন। সো TRX অ্যাড্রেস কোথা থেকে পাবেন, জাস্ট আপনারা সার্চ আইকনে এগেন ক্লিক করে TRX লিখে দিবেন। তো এই যে TRX এটাই মূলত আপনার ট্রনের অ্যাড্রেস। তো জাস্ট আপনারা TRX প্রথমটাতে ক্লিক করে দিবেন, এইটাই আপনার ট্রন, এটাই TRX, এটাই TRC20। আশা রাখতেছি বিষয়টা বুঝতে পারতেছেন। জাস্ট রিসিভ আইকনে ক্লিক করে এই অ্যাড্রেসে সাবমিট করলে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ট্রন TRC20 অথবা TRX অ্যাড্রেস। এই যে যেই আমাদের 17 নম্বর অপশানটা, হাউ টু ফাইন্ড TRX ট্রন অথবা TRC20, এই তিনোটাই কিন্তু সেম একটাই TRX অ্যাড্রেস। ক্লিয়ার? এবং এখন আসেন আরেকটি অপশানে, সেটা হচ্ছে অনেকে আছেন কিনা ভাই এয়ারড্রপে কাজ করেন কিন্তু ভাই পেমেন্ট পান না। 18 নম্বর এই পয়েন্টটিও আপনাদের জন্য ইম্পর্টেন্ট। কী বলেছি এখানে আমরা, হোয়াই আই ডোন্ট রিসিভ এয়ারড্রপ পেমেন্ট। তো আপনারা কেন এয়ারড্রপ থেকে পেমেন্ট রিসিভ করেন না, কেন করেন না এই বিষয়টা জানার দরকার রয়েছে আপনাদের। যদি কাজ করতে হয় সেই ক্ষেত্রে কেন পান না, দেখুন অনেক প্রজেক্ট, এটা আমার ভাষা না, তারা এখানে দেখুন এই যে একটা প্রজেক্ট, বা আমরা কিন্তু এখানে লিখিয়ে দিই প্রত্যেকটা প্রজেক্টের আগে, কিন্তু আমরা লিখে দিই প্রজেক্টে কোন ধরনের কোন লেভেলের কীভাবে কাজ করতে হবে, A to Z এক্সট্রা। যেমন এই যে প্রজেক্টটা এখানে দেখুন তারা বলছে র্যান্ডমলি ইউজারকে তারা $5 করে দিবে, অর্থাৎ এখানে যারা যারা জয়েন করবেন তাদের মধ্যে তারা র্যান্ডমলি সিলেকশন দেবে। অর্থাৎ আমিও জয়েন করলাম, এখন আমিও পেতে পারি আপনিও পেতে পারেন। তারা এখানে বলে দিয়েছে র্যান্ডম লটারির মাধ্যমে তারা এখানে পেমেন্ট করবে, আপনাদের মধ্যে এখানে যে কেউ পেমেন্ট পেতে পারেন। ওকে, যেমন এই যে একটি প্রজেক্ট দেখুন এখানে তারা স্পেসিফিকভাবে বলে দিয়েছে উইনার শুধুমাত্র 2000 উইনারকে তারা এখানে $10 করে রিওয়ার্ড হিসেবে তারা দিবে, 400 আইএন টোকেন। তারা এখানে স্পষ্ট করে স্পেসিফিকভাবে বলে দিয়েছে 2000 ইউজার, অর্থাৎ যারা যারা জয়েন করবেন আপনার আমার মতো এখানে যত হাজার মেম্বার জয়েন করুক না কেন, আমাদের মধ্যে থেকে সিম্পলি এখানে আমরা 2000 মেম্বারই মানে টাকাটা পাবো টোকেনের। ওকে, সো এখানে হতাশ হওয়ার কিছু নেই, এখানে এক এক রকম প্রজেক্টে এক এক রকম বলে থাকে। যেমন এখানে বলেছে র্যান্ডম ইউজার দিবে, ওখানে বললো 2000 লটারির মাধ্যমে দিবে, এখানে যেমন অনলি 1000 ইউজারকে দিবে। এরকমের ক্ষেত্রে মূলত আপনারা পেমেন্টটা পান না। সেই ক্ষেত্রে মন খারাপের কিছুই নেই, এক একটা প্রজেক্ট এক এক রকম। কোনো কোনো প্রজেক্ট আছে জয়েন করলেই পাবেন আপনি, আবার কোনো কোনো প্রজেক্ট আছে যে শুধুমাত্র 10,000 জন, অর্থাৎ যারা যারা ফার্স্ট 10,000 জন জয়েন করবেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অফারগুলো যেগুলো রয়েছে, সেগুলো অফারে কি হয়, যারা যারা প্রথম 10,000 জন জয়েন করবে তারা শুধুমাত্র সেই 10,000 জনকে পেমেন্ট করবে, যারা 10,000-এর নিচে জয়েন করবে তারা কিন্তু পাবে না। সেই ক্ষেত্রে কিন্তু সেই লিস্টে অর্থাৎ 10,000-এর লিস্টে পড়ে গেলেও কিন্তু আপনারা পাবেন না। এই জন্য বলছি অনেকেই পেমেন্ট পান না। এয়ারড্রপ থেকে কেন পান না, আশা রাখতে সেই বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে কেন আমরা এয়ারড্রপে জয়েন করার পরেও পেমেন্ট পাই না। ক্লিয়ার? তার জন্য বলবো প্রতিনিয়ত এয়ারড্রপের এই চ্যানেলটিকে তো আপনারা অবশ্যই পিন করে নিলেন, আমি তো পিন করা শিখিয়ে দিলাম। যখনই এয়ারড্রপ দিব আপনার নোটিফিকেশনটা অন রাখবেন টেলিগ্রামের, সবার আগে আপনারা এখানে নোটিফিকেশন প্যানেলের নোটিফিকেশন পেয়ে যাবেন। সেই নোটিফিকেশন থেকে দ্রুত এয়ারড্রপগুলোতে পার্টিসিপেট করার চেষ্টা করবেন, তাইলে ইনশাল্লাহ আপনারা কোনোটাতে মিস হবে না, প্রত্যেকটা থেকে ইনশাল্লাহ কিছু না কিছু হলে আপনারা প্রফিট পেয়ে যাবেন। ক্লিয়ার? এখন আসেন আরেকটি ইম্পর্টেন্ট পার্টে, সেটি হচ্ছে আপনারা ধরুন এয়ারড্রপে কাজ করলেন, কাজ করা শিখে গেলেন, সবগুলোতেই জয়েন করছেন। ক্লিয়ার? সেক্ষেত্রে 19 যে নাম্বার যে পয়েন্ট রয়েছে সেটা একটু আপনারা ভালো করে লক্ষ্য করবেন। হাউ টু ফাইন্ড এয়ারড্রপ উইথড্রল আপডেট, অর্থাৎ এয়ারড্রপে যে কাজ করলেন এগুলো থেকে যে আপনারা পেমেন্ট পাবেন, এগুলো থেকে যে কাজ করে পেমেন্টগুলো পাবেন, এগুলোর উইথড্রল আপডেট আপনারা কই পাবেন, রাইট? তো তার জন্য দেখুন আমরা প্রত্যেকটা পোস্টের নিচে আমাদের যে লিঙ্ক শেয়ার গ্রুপ এবং উইথড্রল আপডেট গ্রুপ সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। সো এই যে দেখুন হাউ টু গেট উইথড্রল আপডেট প্লিজ জয়েন, তার জন্য এখানে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি, জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। এই যে দেখুন এয়ারড্রপ ইনফর্মার উইথড্রল আপডেট,
এই যে উজ্জ্বল আপডেট চ্যানেলটিতে শুধুমাত্র কিন্তু আমরা কোনো প্রকার প্রজেক্ট বা পোস্ট শেয়ার করি না, এখানে কিন্তু শুধু পেমেন্ট প্রুফ আর পেমেন্ট প্রুফগুলো পাবেন। এই যে দেখুন আমি পেমেন্ট পেয়েছি $1, সেটা আমি এখানে শেয়ার করেছি। এই যে দেখুন $2 পাইছি, সেটা শেয়ার করছি। সো পেমেন্টের আপডেটগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন এবং পিন করে রাখবেন। দেন এইখানে শুধুমাত্র আপনারা পেমেন্ট প্রুফের যাবতীয় তথ্য, আপডেট ইনফরমেশনগুলো, উইথড্রল আপডেট সমস্ত কিছু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন। এগুলো স্পেসিফিকভাবে আলাদা কেন করেছি, এই জন্য স্পেসিফিকভাবে আপনাদের জন্য আলাদা করছি যাতে আপনাদের কোনো প্রকার অসুবিধা না হয়। অর্থাৎ আমাদের যে এই বড় চ্যানেলটি যেটা রয়েছে, এখানে কিন্তু আমরা শুধুমাত্র ইয়ারড্রপই দিব দিনে কিন্তু 10টা 20টা 15টা, কোনো সময় 5টা, একটা প্রজেক্টও আসতে পারে। তো এই প্রজেক্টের চাপাচাপিতে কিন্তু আপনারা উজ্জ্বল আপডেটটা মিস করে ফেলতে পারেন। আই এম রাইট? সেই ক্ষেত্রে বলবো উজ্জ্বল আপডেটটিতে জয়েন থাকবেন। এই উজ্জ্বল আপডেট চ্যানেলটিতে জয়েন থাকলে কি হবে, আপনারা কোনো আপডেটই মিস করবেন না। কখন কোনটা থেকে পেমেন্ট পাইছেন, সেটা কোন তারিখে আমি দিলাম, কখন দিলাম, সব নোটিফিকেশন পেয়ে যাবেন। সেটা দেখে আপনার টাকাটা উত্তোলন করে সরাসরি সেটা মানে ভাঙিয়ে যে কোনো মাধ্যমে, বিকাশ, নগদ, রূপায়, নগদ, রকেট, পেটিএম, যে যে দেশ থেকে থাকেন না কেন, সেখান থেকে আপনারা টাকাটা এক্সচেঞ্জ করে আপনার মানি আপনার প্রফিট হিসেবে পকেটে নিতে পারবেন। আশা করছি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। অলমোস্ট ভিডিওটা আমাদের 35 মিনিট প্লাস হয়ে গিয়েছে বন্ধুগণ। আমি আর ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না, এই মুহূর্তে আমি ভিডিওটা শেষ করে দিতে যাচ্ছি। বাট যারা যারা এতক্ষণ ধরে এই আধা ঘন্টা ধরে আমাদের ইম্পর্টেন্ট কথাগুলো শুনেছেন বা কাজ করতে আগ্রহী, তাদের জন্য আমি বলেছিলাম স্পেশাল টিপস অ্যান্ড ট্রিপস দিব ভিডিওর লাস্টে। তো এই স্পেশাল টিপস হচ্ছে আপনারা কীভাবে ইনকাম ইনক্রিজ করতে পারবেন। প্রথমত দেখাবো কীভাবে ইনক্রিজ করবেন, দ্বিতীয়ত দেখাবো কীভাবে রেফারেল বাড়াবেন। এইগুলো কিছু স্পেশাল আপনাদেরকে আমরা তথ্য দিয়ে দিব। যারা যারা লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আশা রাখতেছে এই স্পেশাল টিপসটা পেয়ে আপনাদেরই উপকারে আসবে। তো মূল কথা হচ্ছে ভাই, এয়ারড্রপে কাজ করতে হলে রেফারেল প্রয়োজন, এটা অবশ্যই প্রয়োজন, এটা আপনারাও জানেন। না করলে হয়, সেটা আমি প্রথমে বললাম, না করলে ভাই ইনকামটা একটু কম। আপনারা বলেন ভাই আপনারা লাখ লাখ পেমেন্ট পান, আমরা পাই না। আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিব, সেই টিপসটা যদি আপনারা ফলো করেন, সেই ক্ষেত্রে আমার মতো হাজার হাজার ডলার কিন্তু আপনারাও ইনকাম করতে পারবেন। সো কীভাবে করবেন সেটা একটু বলি। তো এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমত আপনাদেরকে একটি টিম তৈরি করতে হবে ভাই। টিম কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে টিম করার জন্য কিন্তু টিম লিডার কিন্তু আপনি হবেন। সো টিম লিডার হওয়ার জন্য কিন্তু আপনাকে কাজটা শেখা লাগবে, রাইট? ধরুন আমি এই যে আপনাদের টিম লিডার, আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, কথাগুলো বোঝালাম বা এয়ারড্রপ সম্বন্ধে সমস্ত কিছু যাবতীয় ইনফরমেশনগুলো দিলাম, কালেক্ট করি এয়ারড্রপ দিয়ে আপনাদের মাঝে। এগুলো আপনাদেরকে আগে বোঝা লাগবে। তার জন্য আপনাকে টিম লিডার হতে হলে আপনাদেরকে এগুলো বোঝা লাগবে। এগুলো যখন বুঝবেন, তারপরে যখন এয়ারড্রপে কাজ করতে পারছেন, ওকে? তো যখন এয়ারড্রপে সঠিকভাবে আপনারা কাজ করতে পারছেন বা আমার মতো বোঝানোর সক্ষমতা একটু হলে আপনাদের মধ্যে চলে আসবে, দেন আপনারা কী করবেন, আপনাদের তো ভাই পার ইউজারও, ধরুন আমি একটা সিঙ্গেল পারসন, সো আমার কোনো ইউটিউব চ্যানেল নেই, আমি মানে আপনাদের মতো সাধারণ একটি পাবলিক। সেক্ষেত্রে আমি কী করবো, সেক্ষেত্রে টিম লিড করার জন্য আপনার তো ভাই 5টা 10টা বা বাসায় কিন্তু 2-1টা কারো এক্সট্রা ফোন থাকে, সেই ফোন দিয়ে তো আপনারা অবশ্যই কাজ করবেন, সেটা পরের কথা। এখন টিম লিড করার জন্য আপনাদের 5টা 10টা ভাই বন্ধু অবশ্যই থাকে, স্কুলে হোক, কলেজে হোক, যে কোনো জায়গায় কিন্তু আপনাদের ফ্রেন্ড সার্কেল কিন্তু থাকবেই। কোনো মানুষই নাই যে সিঙ্গেলভাবে বাস করতে পারে, সকলেরই কিন্তু ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, খালাতো ভাই, মামাতো ভাই, অনেকই থাকে এই করে। সো যারা এরকম কাজ করতে আগ্রহী, দেখবেন টার্গেট করবেন যে না এরা কাজ করতে আগ্রহী, এরা কাজ করবে, তখন তাদেরকে কাজটা আপনারা ভালো মতো শিখিয়ে দিবেন। এবং আমার মতো আপনারাও একটা চ্যানেল ক্রিয়েট করবেন। চ্যানেল ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা আপনার ইউটিউবে সার্চ করবেন, হাউ টু ক্রিয়েট টেলিগ্রাম চ্যানেল, অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। খুবই সিম্পল একটি টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করবেন আমার মতো। করার পরে আমার এই পোস্টটি সিম্পলি আপনারা কপি করবেন হুবাহু, জাস্ট এখানে পোস্টটা ক্লিক করে সেভে ক্লিক করে আপনারা এই পোস্টটিকে ক্লিক করে এই পোস্টটিকে সেভ করবেন গ্যালারিতে। দেন আপনারা এই যে পুরো যে কনসেপ্টটা, এটাকে আপনারা এভাবে কপি করবেন। কপি করার পরে ধরুন আমি পোস্টটা করবো, জাস্ট আমি এভাবে সেভ করে দিলাম। এখান থেকে যে ইউনিক যে রেফারেল লিঙ্কটা পাবেন, জাস্ট আপনার রেফারেল লিঙ্কটা এখানে ধরুন আমি চেঞ্জ করে দিলাম। এই রেফারেল লিঙ্কটা আপনারা চেঞ্জ করবেন আপনার, দিয়ে আপনাদের নিজস্ব চ্যানেলটিতে পোস্ট করবেন। এবং চ্যানেলে থাকবে কারা, ওই যে আপনার আত্মীয় স্বজন 5জন 10জন ফ্রেন্ড সার্কেল, তাদেরকে নিয়ে একটি চ্যানেল তৈরি করবেন। তারা কী করলো, 10জন আপনাকে রেফারেল, তারা 10জন হচ্ছে আপনার আপলাইন, অর্থাৎ তারা আপনাকে রেফারেল আপনাকে কমিশন দিচ্ছে। এবং ওই 10জনকে আপনার সেম আমার মতোভাবে শিখাবেন যে ওরাও যাতে ওদের, আপনার যাদেরকে 10জনকে রেফারেল করলেন তাদের মধ্যেও তো, তাদেরও তো আরও এক্সট্রা পার্সোনাল 5টা 10টা ভাই ব্রাদার বা তাদেরও তো ফ্রেন্ড সার্কেল থাকবে, তাই না? এইভাবে অ্যাকচুয়ালি আপনার একতাভাবে যদি আপনারা টিম গঠিত করে সার্কেল অনুযায়ী যদি আপনারা কাজ করতে পারেন, আই হোপ এয়ারড্রপ থেকে মান্থলি 20 থেকে 30 হাজার টাকা ঘরে বসে আয় করা ভাই পসিবল। বাট এটা একটু কষ্টের ব্যাপার, একটু কষ্ট করলে ভাই, ফ্রিতে টাকা পাচ্ছেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই, একটু তো ভাই কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া ভাই বর্তমানে কিছুই করা সম্ভব না। যেই ক্ষেত্রে বসে বসে অবসর টাইমে জাস্ট আপনারা আর্নিং করছেন, সেই ক্ষেত্রে বলবো অবশ্যই এভাবে যদি আপনারা টিম ওয়াইজ যদি কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনার ইনকামটা হাই লেভেলে পৌঁছে যাবে। পরবর্তীতে কিন্তু দেখবেন এখন 20-30 করলেও পরবর্তীতে দেখবেন মাসে আরও বেশি, অর্থাৎ আপনার কোনো প্রকার জবের প্রয়োজন নেই, আপনারা ঘরে বসে থেকে হিউজ পরিমাণে আর্নিং করতে পারেন। তার জন্য জাস্ট আমি আবারও বলছি, একটা টিম গঠন করে নেবেন পারলে।
ক্লিয়ার? আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন, এবং এই বিষয়ে ভালো করে তথ্য জানার থাকলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, সরাসরি আমাকে কন্ট্যাক্ট করবেন, সরাসরি কল দিবেন, অথবা হোয়াটসঅ্যাপে কল দেবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে সরাসরি কথা বলেও প্রবলেম হলে সলিউশন দেওয়ার চেষ্টা করবো গাইজ। আর কিছু স্পেশাল টিপস আপনাদেরকে দিয়ে দেওয়া যাক গাইজ। ধরুন আপনি টিম লিডার হলেন, টিম লিডার হওয়ার পরে আপনি এয়ারড্রপ তাদেরকে শেয়ার করছেন এবং আমার থেকে এয়ারড্রপগুলো পাচ্ছেন, সেগুলো শেয়ার করছেন। ক্লিয়ার? এখন স্পেশাল যেটা টিপস বলছিলাম, সেই টিপসটা হচ্ছে অনেকে আছেন যারা কিনা ভাই জব করেন বা স্টুডেন্ট আছেন, তাদের হিউজ টাইম রয়েছে, এবং যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু আবার অনেকের সমস্যা হচ্ছে, তারা এক্সাম আছে, তাদের পড়াশোনার চাপ আছে, তারা কিন্তু অল টাইম কিন্তু অনলাইনে অ্যাক্টিভ থাকতে পারবেন না। তো তাদের জন্য বলছি আপনারা কী করবেন, একটা স্পেশাল একটা টিপস নেবেন। যারা স্টুডেন্ট রয়েছেন বা যারা জব করেন, ভাইরা রয়েছেন যারা কাজ করতে আগ্রহী, তারা কী করবেন, তারা অবশ্যই এটা করবেন। ধরুন আমি আপনাকে একদম শুরুতেই যাই। ধরুন আমার এই চ্যানেল আজ থেকে ধরুন আমি কাজ করা শুরু করলাম বা ইয়ারড্রপ দেওয়া, ধরেন এই প্রজেক্টগুলো ধরেন আমি আজকে শেয়ার দিলাম। ওকে, তো আপনারা কিন্তু এই প্রজেক্টগুলোতে জয়েন করতে জাস্ট 5 থেকে 10টা সেকেন্ড আপনাদের সময় লাগবে এক একটা প্রজেক্টে জয়েন করতে। খুবই সিম্পল ওয়েতে জয়েন করতে পারবেন। ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে প্রজেক্টটিতে যে আপনারা জয়েন করলেন, বা আপনারা তো সবসময় তো জয়েন করতে পারছেন না, বা সবসময় তো অনলাইনে আপনারা অ্যাক্টিভ থেকে কাজগুলো করছেন না, তার জন্য কী করবেন, যে কোনো একটা সময় অবসর টাইম বেছে নেবেন। আপনারা কিন্তু সকলেই খেলাধুলা করেন, মজা মজা করেন, সোশ্যাল মিডিয়াতে টাইম স্পেন্ড করেন, সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করে একটু ভিডিও দেখেন, বিনোদনের জন্য কিছু না কিছু তো করেন। সেইখান থেকে 5 থেকে 10টা মিনিট অথবা আধা ঘন্টা, দিনের মধ্যে অ্যাটলিস্ট আধা ঘন্টা, অনলি 30 মিনিটস আপনার টাইম বের করবেন যে না এই সময়টা আমি ইয়ারড্রপে কাজ করব। তাহলেও কিন্তু আপনাদের দিন শেষে একটা ভালো একটা আর্নিং হবে, কোনো ঝামেলা ছাড়া। কীভাবে করবেন, এই যে আপনারা ধরুন এই পর্যন্ত ধরুন কালকের কাজ শেষ, কালকে ধরুন আপনারা এই পর্যন্ত কাজ শেষ করলেন, ধরুন আজকের দিন আধা ঘন্টা আপনারা এখন কাজে বসবেন। এই যে নিচের আমি ধরুন এখানে 15টা 10টা 20টা যা ইয়ারড্রপ দিই, চোখ বন্ধ করে প্রত্যেকটাতে জয়েন করে নেবেন। জাস্ট আধা ঘন্টা আমি ইয়ারড্রপে কাজ করবো বলে আধা ঘন্টাতে সব কাজ ইজিলি শেষ করতে পারবেন। তাহলেই কিন্তু আপনারা ইজিলি কিন্তু কাজ করতে পারছেন, সারাদিন আপনার অনলাইনে থাকারও প্রয়োজন হচ্ছে না, ইজিলি আপডেটগুলো ফলো করে কিন্তু কাজ করে ফেলতে পারছেন। তো এইভাবে মূলত যদি আগান, ইনশাল্লাহ আপনাদের আর কোনো দিকে তাকাইতে হবে না, ভালো মতো কাজ করে যান ইনশাল্লাহ। দেখুন এই 2024 সালেও যদি আপনার ইউটিউব আমার সাথে শুরু করেন, ইনশাল্লাহ 25 সালে আস্তে আস্তে আপনারা নিজেরা রেজাল্ট পেয়ে যাবেন, বা 2-1 মাস বা 4-5 মাসের মধ্যে ইনশাল্লাহ নিজেরা রেজাল্ট পাবেন যে হ্যাঁ এখান থেকে আর্নিং সম্ভব, আমরা কত পরিমাণে আর্নিং করতে পারছি। তো যারা ফ্রিতে আর্নিং করতে চাচ্ছেন, এখানে কোনো প্রকার ইনভেস্টমেন্ট কিছুর প্রয়োজন নেই, একেবারে টোটালি ফ্রিতে কাজ করতে পারবে। তো তাড়াতাড়ি চলে আসুন, জাস্ট এখানে কোনো প্রকার এক্সপিরিয়েন্স দরকার নেই, সিম্পল কিছু কাজের বিনিময়ে কিন্তু করতে পারবেন। আর হ্যাঁ, স্পেশাল অনেক কিছু দেবো বলেছিলাম, যারা যারা লাস্ট পর্যন্ত দেখেছেন তারাই কিন্তু এগুলো পাচ্ছেন, এবং যারা স্কিপ করে ভাই চলে গেছেন তারা তো আর পাচ্ছেন না। রাইট? তো যাই হোক, আরও স্পেশাল টিপসের মধ্যে আপনারা যদি ইয়ারড্রপে কাজ করতে চান, আপনাদের কাজটা একটু আমি সোজা করে দিই। সহজ হচ্ছে, ধরুন আপনারা কাজ করছেন, এই যে আমাদের কিবোর্ডটা ওপেন হতে দেখছেন না, তো কিবোর্ডে এই যে দেখুন, এই যে উপরে যে অপশানগুলো, যে জিআইএফ গিভ, তারপরে এই যে একটা অপশান আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি, তারপরে সেটিং, কালার, এই অপশানগুলো আপনারা যেই কিবোর্ড ইউজ করেন, রেডমি ইউজ করেন, গুগল কিবোর্ড ইউজ করেন না কেন, এই যে গিফের পাশে যে এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশানটা কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ এটা হচ্ছে আপনাদের নোটপ্যাডের মধ্যে সেভ থাকে। তো এয়ারড্রপে কাজ করতে হলে কী কী লাগে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথম থেকে দেখাচ্ছি, এগুলো আমি পোস্ট করি বলে এগুলো আমি সেভ দিয়ে রাখছি, অর্থাৎ পিন করে রাখছি, এগুলো কিন্তু আমার প্রয়োজন। এই যে টেলিগ্রামের ইউজার নেম, টুইটারের ইউজার নেম, ইনস্টাগ্রামের ইউজার নেম, আমার বিকাশ, নগদ, পার্সোনাল নাম্বার, এবং টাকা পাইলে আমি যে রিসিভ করি এবং সেন্ড করছি, তার জন্য এগুলো কিন্তু আমি কষ্ট করে কিন্তু বারবার লেখা লাগে না। এই যে আমার ইউটিউবের ইউজার নেম আমি যেগুলো দেখালাম কীভাবে কালেক্ট করবেন, তো এগুলো ভাই প্রত্যেক বারবার কালেক্ট করা কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার। সো এগুলোই আপনারা কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি। ধরুন আপনার এই 250, ধরুন আপনার টেলিগ্রামের ইউজার নেম, ধরুন এটা আমার টেলিগ্রামের ইউজার নেম, এটা আপনাকে কিন্তু বারবার কপি করতে হবে, অথবা বারবার কিন্তু আপনারা এখানে আসবেন, প্রোফাইলে আসবেন, বারবার দেখবেন, অথবা আপনার মনে আছে, মুখস্থ আছে, সেটা বারবার কিন্তু আপনাদের এখানে কিন্তু লেখা কিন্তু পসিবল না, কষ্টকর একটা বিষয়। তার জন্য জাস্ট আপনারা কী করবেন, এই যে লেখাটা ধরুন এটা আপনার ইউজার নেম, জাস্ট আমি কপি বা কাট এখান থেকে ইজিলি করে নেবেন, কপি বা কাট যেটাই করেন না কেন, এই যে এখানে কিন্তু রিসেন্টটা পাবেন। ওকে, জাস্ট ট্যাপ করে ধরে রাখবেন, এই যে পিন করে দিলাম, এই যে দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু পিনটে চলে আসলো। এখন জাস্ট ধরুন এখানে আমাদের একটা এয়ারড্রপের টাস্ক কমপ্লিট করছে, এখানে বলছে টেলিগ্রামের ইউজার নেম, সেক্ষেত্রে আপনারা এই অপশানে চলে আসবেন, জাস্ট আসার পর নিচে আসবেন, এই যে পিনটা এখানে পেয়ে যাবেন, এটা আপনার মনে থাকবে এটা আমাদের টেলিগ্রামের ইউজার নেম। যেমন এটা আমার টেলিগ্রাম ইউজার নেম, এটা আমার মনে আছে, এটা আমার টুইটারের ইউজার নেম, সেটা আমার মনে আছে। সেই ক্ষেত্রে জাস্ট আপনারা এইখান থেকে আপনাদের মনে থাকা অবস্থায় আপনার টুইটারের ইউজার নেম অথবা টেলিগ্রামের ইউজার নেম সাবমিট করে এভাবে নেক্সট করে দেবেন। খুবই সিম্পল, এইভাবেই কিন্তু গাইজ আপনারা ইজিলি কিন্তু সাবমিট করতে পারেন।
তো যাই হোক, আপনাকে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে শর্টকাটগুলো আপনারা অবলম্বন করবেন। শর্টকাট পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনার কাজটা খুবই ইজি হয়ে যাবে, আপনারা আধা ঘন্টার মধ্যেই কাজ কমপ্লিট করে নেবেন। এবং যারা এতক্ষণও দেখলেন তাদের জন্য একটা লাস্ট সর্বশেষ একটা টিপস অ্যান্ড ট্রিক্স দিব। আশা রাখতেছি এটা অনেকেই মিস করে গেছেন, যারা যারা আগে স্কিপ করে গেছেন। কেননা ভাই এতক্ষণ তো দেখলেন কীভাবে কী কী লাগবে, কী কী পার্টসপাতি, কী কী যন্ত্রাংশ, কী কী কাজ করতে কী কী লাগবে এক্স্যাক্টলি। ওকে, এখন দেখবেন কীভাবে এয়ারড্রপে কাজ করবেন। অনেকে তো না দেখেই চলে গেলেন যে আমি কাজ কীভাবে করব। ওকে, তো কাজ করার জন্য যেটা করতে হবে, ধরুন আমি একটা অফার শেয়ার করলাম, এখানে কিন্তু সমস্ত কিছু কাজ করতে হলে অবশ্যই আপনাদেরকে একটুকু পরিমাণ হলো ইংলিশ জানতে হবে, অথবা ট্রান্সলেটার ইউজ করতে পারেন। যারা একদমই ইংলিশ জানেন না, ট্রান্সলেটার ইউজ করে বাংলা করে নেবেন। অনেক ট্রান্সলেটার গুগল প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল। ওকে, সো এইখান থেকে পাবেন। দেখুন এয়ারড্রপের নাম প্রথমত আমরা দিয়ে দিই ইনভেস্টিভ, এর হচ্ছে এয়ারড্রপের নাম। রেড হিসেবে কত টাকা পাবেন সেটাও আমরা দিয়ে দিই। এটা কিন্তু আমরা দিই না, এটা তাদের মুখের ভাষ্য অনুযায়ী সেটা কিন্তু আমরা দিই। ধরুন এই এয়ারড্রপটা এখন আর নেই, তো এই যে এয়ারড্রপটা ধরুন, এটা কিন্তু আমাদের কথা না, তারা এখানে যা যা বলে সেটাই কিন্তু আপনাদেরকে আমরা এখানে লিখে দিই। ক্লিয়ার? কত রিওয়ার্ড পাবেন, উইনার লিস্ট কীভাবে উইনার এখানে সিলেকশন হবে, কতজন এখানে পেমেন্ট পাবেন, এই অফারটা কবে শেষ, সব এগুলো আপনার ইনফরমেশন দেখতে পারবেন। আর তার নিচে পেয়ে যাবেন জয়েন হেয়ার, এখানে জয়েন করার অপশন পাবেন এবং কী কী কাজ রয়েছে, কী কী টাস্ক রয়েছে সেগুলো আমরা এখানে ছোট্ট করে একটু দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ প্রথমে টেলিগ্রামে জয়েন করবেন, কমপ্লিট অল সোশ্যাল টাস্ক এবং সাবমিট ইউর ডিটেলস অ্যান্ড ইন্টার BIP20 অথবা ইথিরিয়াম অ্যাড্রেস। ক্লিয়ার? তো জয়েন করবেন কী করে, জাস্ট জয়েন হেয়ার লিঙ্কটার উপরে ক্লিক করবেন, খুবই সিম্পল। টেলিগ্রামের টাস্ক জাস্ট স্টার্ট বাটনটিতে একটা ক্লিক করে দিবেন। দেন এই যে এক এক সময় এক এক রকম আসবে, এখানে দেখুন জাস্ট এই টেলিগ্রামগুলোতে জয়েন করতে বলছে গ্রুপ চ্যানেলে, সিম্পলি ক্লিক করে করে জয়েন করবেন, ব্যাক আসবেন, ক্লিক করে দেবেন, ক্লিক করে জাস্ট এখানে আপনারা জয়েন করে ব্যাক চলে যাবেন, খুবই সিম্পল। দেন আপনারা চেক বাটনে ক্লিক করবেন, দেখবেন এটা কাজ শেষ, সাকসেসফুলভাবে ডান হয়ে গেল। দেন এখানে বলবে এটাগুলো জয়েন করতে, সিম্পলি এই টেলিগ্রাম গ্রুপ চ্যানেলও জয়েন করে নেবেন। দেন ক্যাপচার আসবে, ছবিতে আপনারা না বুঝতে পারলে ছবিটা এভাবে বড় ছোটো যেভাবে ইচ্ছা দেখে নিতে পারেন। এখানে KVTW4C, জাস্ট আমি এখানে ক্যাপচারটিকে টাইপ করে দিলাম যে আমি হিউম্যান কিনা, তারা এটা চেক করলো। দেন এখান থেকে আপনাদের #23 এখানে আপনাদের ইউজার নেমটা শো আপ করবে। দেন নিচে অপশন পেয়ে যাবেন, তারা বলছে ক্লিক কন্টিনিউ, জাস্ট নিচে অপশন পাবেন, কন্টিনিউ বাটনটিতে একটা প্রেস করে দেবেন, খুবই সিম্পল। দেন এই সোশ্যাল মিডিয়া টাস্কগুলো কমপ্লিট যদি আপনারা অলরেডি করে থাকেন সেক্ষেত্রে ভালো, না করলে এখান থেকে এক এক করে করে নেবেন। এই যে দেখুন এখানে বলছে টুইটারে 3টা ফ্রেন্ডকে ট্যাগ করতে, এবং টুইটারে কী করতে বলছে, ফলো অথবা লাইক করতে বলছে। এটা কী করে করবেন, আমি তখন দেখালাম লাইক এবং রিটুইট করতে, এবং 3টা ফ্রেন্ডকে ট্যাগ করার বিষয়টা আমি ভুলে গিয়েছিলাম, যাই হোক স্কিপ পড়ে গিয়েছে। তো যারা লাস্ট অব্দি দেখছেন তারা কিন্তু বুঝতে পারছেন। তো দেখুন এই যে প্রজেক্ট, এটাকে তারা ফলো দিতে বললো, আমরা ফলো দিলাম। এই যে তাদের পিন পোস্ট, এটাকে তারা লাইক দিতে বললো, আমরা জাস্ট এটা লাইক করে দিলাম। রিটুইট করতে বললো, আমরা রিটুইটও করে দিলাম। এবং কুইক টুইট করতে বলছে এবং কমেন্ট করতে বলছে 3টা ফ্রেন্ডকে হ্যাশট্যাগ দিয়ে। তো 3টা ফ্রেন্ডকে কী করে কমেন্ট করবেন, এখানে অ্যাডরেট দিবেন, অ্যাডরেট দিলে মূলত যে কোনো একটা ওয়ার্ড দিবেন, ওয়ার্ড দিলে এখানে অসংখ্য টুইটার আইডি পাবেন। আর অবশ্যই অবশ্যই এটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে যেগুলো ব্লুটিক ভেরিফাইড রয়েছে এইগুলো যদি আপনারা হ্যাশট্যাগুলো সিলেক্ট করেন, তাহলে ভাই আপনার টুইটার অ্যাকাউন্ট কিন্তু প্রথম দিনেই কিন্তু ভাই সাসপেন্ড হয়ে যাবে, আপনারা কিন্তু কাজ করতে পারবেন না। তার জন্য বলবো যেগুলো নন ভেরিফাইড, অর্থাৎ যেগুলো ব্লুটিক নাই সেগুলো আপনারা ইউজ করবেন, ব্লুটিকগুলো একটাও ইউজ করবেন না। ধরুন এটাতে আমাদের ব্লুটিক নাই, এই যে আমরা অর্থাৎ আপনারা এখান থেকে ইজিলি কিন্তু আপনাদের লিঙ্কটা কিন্তু কপি করে ফেলতে পারবেন। এই কপি করা লিঙ্কটাই বোটের মাধ্যমে সাবমিট করবেন, যেখানে যা চাইবে। জাস্ট সিম্পল আমি বোটে চলে আসলাম, এই যে যা যা চাইবে সিম্পল এখানে টাস্কগুলো এক এক করে সাবমিট দিতে ক্লিক করবেন, তারপরে জয়েন করছেন কিনা ডানে প্রেস করবেন, নিচে পেয়ে যাবেন, খুবই সিম্পল। এই যে আপনাকে শিখিয়েছিলাম টুইটার প্রোফাইলিংটা দিয়ে দিবেন। ডিসকর্ডের ইউজার নেম চাইবে, ডিসকর্ড অ্যাকাউন্ট অবশ্যই খুলবেন, ডিসকর্ডের ইউজার নেম দিয়ে দেবেন, ডিসকর্ডে টাস্ক কমপ্লিট করবেন, এগুলো ডান করে দেবেন, খুবই সিম্পল। লাস্টে বলবে অ্যাড্রেস দিতে, যেখানে আপনারা পেমেন্টটি পাবেন, সিম্পলি আপনাদের অ্যাড্রেসটা এখানে সাবমিট করে দেবেন, কাজ শেষ। সিম্পলি এতটুকু কাজ, অর্থাৎ এতটুকু ওয়ার্কের বিনিময়ে কিন্তু এখান থেকে আপনার রিওয়ার্ডগুলো রিসিভ করতে পারবেন। এর থেকে সহজ ইনকাম বা সহজ কাজ মনে হয় আমার আর নাই জানা মতে। তো আশা রাখতেছি একটা বাচ্চাও পারবে এই কাজগুলো করতে, সো আপনারা অবশ্যই কাজগুলো করে নেবেন, খুবই সিম্পল। এবং না পারলে ইউটিউবে এক এক করে আমি ভিডিও দিয়ে দেবো কোন এয়ারড্রপে কীভাবে জয়েন করবেন, সেই ভিডিওগুলো দেখেও জয়েন করতে পারেন। তো মূলত গাইজ এই ছিল আজকের ভিডিও। আই হোপ কি ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি আপনাদের অনেকটাই হেল্পফুল, অনেকটা উপকারে আসছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।